मिलित तस्मै श्री गुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओ नमो भगवते वासुदेवाय। ओ नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्ति। मूकं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुजनतारिणं प्रमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमः। ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाश। হরে কৃষ্ণ। আমরা গতকাল তৃতীয় স্কন্ধ শুরু করেছি। তৃতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে আমরা 1 থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত কভার করতে পারছি। তো আজকে 14 থেকে শুরু, 14 নম্বর শ্লোক থেকে আমরা পড়বো। ঠিক আছে, 13 নম্বর পর্যন্তই আমরা পড়ছিলাম গতকাল, আজকে 14 থেকে শুরু। তো আহ আমি বলছিলাম যে আমরা একটা ছিল প্রবাদের তাৎপর্য থেকে একটা আহ, শ্লোকের অনুবাদ প্রবাদ দিয়েছেন। বলছিলাম যে এটা শ্লোকটা বের করার জন্য আমাদের বিদ্যা বিনয় আহ, বিনয় সচ্চিনন্দন প্রভু এই শ্লোকটা গ্রুপে দিয়েছেন, আপনারা সবাই দেখলেন। को अर्थ पुत्रेण जातेन यो न विद्या न धार्मिकः कानेन चक्षुषा किংবা চক্ষুপীড়ৈব কেবলম। এটা হচ্ছে ওই শ্লোক, যে শ্লোকটা প্রভুপাদ ওইখানে অনুবাদ দিয়েছেন। এই শ্লোকের শ্লোকটা এটা চাণক্য পণ্ডিতের। আম, আমি বলছিলাম উম, এটা শ্লোক গুরুত্বপূর্ণ ছিল শেখার জন্য। কেউ কি শিখছেন আপনারা এটা? না, আমি নির্দিষ্ট করে বলি না কাউকে শেখার জন্য, এমনিতে জিজ্ঞেস করছি যে কেউ কি আপনারা মুখস্থ করছেন? কে কে করছেন হ্যান্ড রেজ করেন। শ্রেয়া জানা মাতাজি, ওকে। আর কেউ? আচ্ছা, অসুবিধা নাই, ঠিক আছে। আম, চাইলে করতে পারেন, শ্লোক শিখলে নিজের নিজের জন্য ভালো, আধ্যাত্মিক ভাবে। তো আমরা আজকে 14 নম্বর শ্লোক থেকে শুরু করবো। 14 থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত এই শ্লোকগুলাতে 13 নম্বর শ্লোকে আমরা শেষ করছিলাম গতকাল, যে যখনই আহ বিদুর যখন ধৃতরাষ্ট্রকে উপদেশ দিচ্ছিলেন, উপদেশ দিতে দিতে এক পর্যায়ে তিনি বললেন যে আপনার এই যে পাপ স্বরূপ কৃষ্ণ বিদ্বেষী লক্ষ্মী ছাড়া দুর্যোধন, তাকে আপনি পরিত্যাগ করুন।
তাকে যতদিন আপনি পরিত্যাগ করতেছেন, আপনার এই কুলের কোনো উন্নতি হবে না। কুল বিপর্যয়ের কারণ হচ্ছে এই ছেলেটি, একে আপনি পরিত্যাগ করুন। তো শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি তার আহ ভাষ্যে বলছেন যে আহ, অপত্য, অপত্য মানে হচ্ছে পুত্র সন্তান বা সন্তানাদি, সন্তানাদিকে সংস্কৃতে বলা হচ্ছে অপত্য। তো বিদুর ধৃতরাষ্ট্রকে বলছেন যে আপনার এই যে দুর্যোধন, সে অ্যাকচুয়ালি আপনার অপত্য নয়। অপত্য মানে হচ্ছে আপনার সন্তান নয়। তো অপত্য শব্দের অর্থ কি? তো নিরুক্তিতে, নিরুক্তি হচ্ছে সংস্কৃত অভিধান, সংস্কৃত শব্দের অভিধান, ব্যাকরণের অভিধান। সেখানে নিরুক্তিতে বলা হচ্ছে যাহা হতে পিতা পতিত হয় না, সেই হচ্ছে অপত্য। অর্থাৎ সন্তান অত ধার্মিক হবে, এত সৎ ন্যায়নিষ্ঠ হবে, যে সন্তানের কারণে পিতা কখনো পতন হয় না। অথচ আমরা যদি একটা শব্দ দেখি যে পুত্র, পুত্র শব্দের অর্থ কি? পুত নামনো নরকাত ইয়স্মাৎ, অর্থাৎ পুত নামক নরক থেকে যে তার পিতাকে উদ্ধার করতে পারেন সেই হচ্ছে পুত্র। তো সেই দিক থেকে পুত্র অথবা অপত্য এর মানে হচ্ছে উভয়েরই অর্থ একই রকম, যে পিতাকে যে পতিত হতে দেয় না, যা হতে পিতার পতন হয় না, সেই হচ্ছে অপত্য। কিন্তু দুর্যোধন কিন্তু এই পুত্র পদবাচ্য না। বিদুর এটা পরোক্ষভাবে বলছে যে এই যে আপনি যে মনে করছেন দুর্যোধন আপনার ছেলে, তাকে আপনি এই রাজ সিংহাসন তাকে আপনি প্রদান করবেন, সে অ্যাকচুয়ালি আপনার ছেলেই না, সে আপনার অপত্যই না, সে পুত্র পদবাচ্য না। কারণ ওর কারণেই আপনার আধ্যাত্মিক ভাবে অধপতন হচ্ছে, এবং এর সঙ্গবশতই আপনার কৃষ্ণ বিমুখতা বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আপনি তাকে পরিত্যাগ করুন। এই যে এটা যখন বললেন, বলার পরে এটা যখন শুনছে দুর্যোধন, দুঃশাসন, এরা সবাই এটা শ্রবণ শুনছে। শোনার পরে তখন বিদুর মহাশয়কে দুর্যোধন তখন অপমান করেন। তা আমরা সেটা এই শ্লোক থেকে আজকে আমরা শুরু করব, 14 নম্বর শ্লোক থেকে। শ্লোক নাম্বার 14। এই বিদুরের এই বাক্য শুনে দুর্যোধনের প্রতিক্রিয়া 14 নম্বর শ্লোকে ব্যক্ত করা হচ্ছে। ইতি উচিবান তত্র সুয়োধনেন প্রবৃদ্ধ কোপস্ফুরিতাধরেণ আসাকৃৎসৎস্পৃহনীয়শীলক্ষত্তা সকর্ণানুজসো বলেন। অর্থাৎ যার চরিত্রের গুণাবলী সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিগণ বহু মানন করেন, সেই বিদুর যখন এইভাবে বললেন, অর্থাৎ এইভাবে যখন দুর্যোধন সম্বন্ধে বললেন ধৃতরাষ্ট্রের কাছে, তখন দুর্যোধন ক্রোধোদ্দীপ্ত হয়ে কম্পিত অধরে তাকে অপমান করেছিল। দুর্যোধন তখন কর্ণ, তার কনিষ্ঠ ভ্রাতাগণ ও তার মামা শকুনি সহ পরিবৃত ছিল। অর্থাৎ এই শকুনি এবং তার যে আরো সমস্ত কনিষ্ঠ ভ্রাতা, তাদের সাথে পরিবৃত থাকার কারণে এবং এই অসৎ সঙ্গের কারণে দুর্যোধনের কোনো বুদ্ধি আর কাজ করছিল না। এই জন্য দেখেন, আমরা যদিও বলি ওনাকে দুর্যোধন, কিন্তু শ্লোকে লেখা আছে ইতি উচিবান তত্র সুয়োধনেন। সুয়োধন, দুর্যোধনের একটা নাম হচ্ছে সুয়োধন, কিন্তু এই এটা হচ্ছে তার অরিজিনাল নাম সুযোধন। বাংলায় আমরা যদি বলি সুযোধন, কিন্তু তার কাজের জন্য তার এই নাম হয়ে গেছে সুজো থেকে দুর্যোধন। এবং দুর্যোধন শব্দের অর্থ কি? ভগবত গীতার প্রথম দিকে আমরা এই আলোচনা হয় যে যদিও মহাভারতের যে পঞ্চ পাণ্ডব, শত কৌরব, ধৃতরাষ্ট্র, এই সবগুলো এটা বাস্তব, কিন্তু এনাদের নামের একটা বিশেষ তাৎপর্য আছে। যেমন ধৃতরাষ্ট্র শব্দের অর্থ কি? ধৃত রাষ্ট্র ইয়ে না ধৃতরাষ্ট্র, যে যে ব্যক্তি অন্যায়ভাবে তার রাষ্ট্র বা রাজ সিংহাসন দখল করে রাখতে চায়, যে অত্যাধিক ভাবে রাজ সিংহাসনের প্রতি আসক্ত, যে রাজ সিংহাসন ছাড়তে চায় না, তাকেই বলা হয় ধৃতরাষ্ট্র। এবং এই মেন্টালিটিটা ছিল ধৃতরাষ্ট্রের ছিল। তো ধৃতরাষ্ট্র এমন না যে একসময় ধৃতরাষ্ট্র ছিল এখন আর নেই। যদি আমাদেরও নির্দিষ্ট কোনো পদ পজিশনের প্রতি খুব অত্যাধিক মাত্রা আসক্ত থাকে, এবং এটা পাওয়ার জন্য যদি আমরা যে কোনো পন্থা অবলম্বন করতে পারি, এরকম যদি মেন্টালিটি আমাদের মধ্যে থাকে, তো আমরাও ধৃতরাষ্ট্র ক্যাটাগরি। তো দুর্যোধন, দুর্যোধন শব্দের অর্থ কি? যে অন্যায় কারণে, অন্যায় ভাবে অন্যের সাথে যুদ্ধ করে, তার নামই হচ্ছে দুর্যোধন। তো এই যে পঞ্চপাণ্ডবদের সাথে যে যুদ্ধ করছে,
যুদ্ধের কারণটা আসলে কি, এটা কোনো ন্যায় ভিত্তিক কোনো কারণ আছে? তাদের রাজ্য তাদেরকে সে দিবে না, এবং সে যুদ্ধ করতে খুবই মরিয়া। কারো যুদ্ধ করার কোনো ইচ্ছা নাই, ভীষ্মদেব চান না, ভগবান শ্রীকৃষ্ণ চান না, পঞ্চ পাণ্ডবরাও চায় না যুদ্ধ করুক। তারা শেষ পর্যন্ত অতটুকু বলছে যে আমরা 5 ভাই আছি, 5টা গ্রাম দিয়ে দাও, তোমরা পুরো রাজ্য সামলাও। কিন্তু দুর্যোধন তাও রাজি না, সে বলছে যে যুদ্ধ ছাড়া আমি একটা কণা মাটিও দিব না তোমাকে, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। অতটুক তার মানসিকতা অত নিম্ন শ্রেণী, তো এই জন্য নাম হয়ে গেছে দুর্যোধন, সুযোধন থেকে দুর্যোধন। তো আসলে একটা নাম মানুষকে মহিমান্বিত করে না, ওই মানুষটার চরিত্রই ওই নামটাকে মহিমান্বিত করে। এজন্য যখনই আমরা গৌড়ীয় সম্প্রদায় অন্তর্ভুক্ত হই, সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হই, আমাদের সবারই নাম দেওয়া হয়। তো ভক্ত হিসেবে, সাধক হিসেবে এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য আমাদের নামকে সার্থক করা। আহ, আমাদের সবার নামের শেষে দাস আছে, অথবা বৈষ্ণবী যদি কেউ হয় দাসী আছে। তো সারাটা জীবন আমাদেরকে এমন ভাবে নিজেদেরকে তৈরি করতে হবে যাতে আমি প্রকৃতপক্ষে কৃষ্ণের দাস হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, এটা যাতে আমি উপলব্ধি করতে পারি, এটা আমাদের জীবনের আদর্শ হওয়া উচিত। তো সুযোধন থেকে নাম হয়ে গেছে দুর্যোধন। এবং সে সবসময় যেহেতু অসৎসঙ্গ করছে, এই জন্য সে কখনোই যারা সম্মানীয় ব্যক্তি তাদেরকে সম্মান দিতে সে চিনে না। তো কি কি অপমান উক্তি সে করলো? শ্লোক নাম্বার 15, অপমান উক্তি। কায়েন মাত্র উপজুহাব জিহ্বম দাস্যা সুতম ইয়াদ বলিনৈব পুষ্টাঃ তস্মিন প্রতিপা আস্তে নির্বাস্যতম আশু পুরাত শ্মশানঃ। তো অপমান কি রকম ভাবে অপমান করছে একটু চিন্তা করেন। যে পিতার বয়সী, হ্যাঁ, পাণ্ডু, ধৃতরাষ্ট্র এবং বিদুর, তিনজনই সম্পর্কে ভাই, পিতৃব্য, পিতার বয়সী সম্মানীয় ব্যক্তি, কিন্তু কিরকম শব্দ এখানে সে প্রয়োগ করছে। ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র সামনেই ছিলেন, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করছেন না। তো দুর্যোধন বলছে যে, ক এই না মাত্র, এই যে নিচু শ্রেণীর এই মানুষকে কে এই মহান রাজসভায় প্রবেশ করার অধিকার দিছে? কয় এনা মাত্র, বলছে সে এরকম ক্রোধান্বিত ভাবে। কে তাকে এই রাজসভাতে ডাকছে? এই ব্যক্তি এই রাজসভাতে থাকারই উপযুক্ত না। সে কি আবার মহারাজ ধৃতরাষ্ট্রকে উপদেশ দেবে? সে তো এই রাজসভাতে আসারই উপযুক্ত না, সে এত নিম্ন শ্রেণীর। এভাবে দুর্যোধন বলছেন, কয় এনা মাত্র। আচ্ছা, এখন কেন উনি রাজসভায় আসতে পারবে না? বিদুর কেন আসতে পারবে না রাজসভায়? পরে বলছে, দাস্যা সুতম, রাজসভা হচ্ছে রাজবংশীয় মানুষদের জন্য, যারা ক্ষত্রিয় পুত্র তাদের জন্য। কিন্তু এই বিদুর কে আসলে? তো দেখুন, বংশ জন্ম ধরে সে এখন কথা বলছে দাস্যা সুতম। এই বিদুর দাসী পুত্র, জন্ম থেকেই তার মেন্টালিটি সে দাসী, অর্থাৎ দুষ্ট স্বভাব সম্পন্ন। সে দাসী পুত্র, দাস, নিম্ন শ্রেণীর সে। এইভাবে দুর্যোধন বিদুরকে অপমান করছে। পরে বলছে জিম্যম, শুধু যে দাসী পুত্র দাস নিম্ন শ্রেণীর সেটাই না, স্বভাবও তার হচ্ছে কুটিল। এই জন্য বলছে জিম্যম। কিরকম কুটিল তার স্বভাব? পরে বলছে দুর্যোধন যে যে সে আমাদের খেয়ে, আমাদের পরে নিজের শরীরকে শক্তিশালী করছে, কিন্তু আমাদের খেয়ে শরীর শক্তিশালী করছে, কিন্তু কাজ করতেছে সে পাণ্ডবদের হয়ে। এই জন্যে এখন ধৃতরাষ্ট্রকে সে বুদ্ধি দিচ্ছে এই যুদ্ধ না করার জন্য। তো এই হচ্ছে তার কুটিলতা, এটা হচ্ছে দুর্যোধনের মেন্টালিটি, সে তার দৃষ্টিভঙ্গি এটা বিদুরের প্রতি। ইয়াদ বলিনই বা পুষ্ট, আমরা তাকে খাওয়াচ্ছি, আমরা তাকে পড়াচ্ছি, কিন্তু সে কোথায় আমাদের আদেশ মানবে? উল্টা সে মহারাজ ধৃতরাষ্ট্রকে উপদেশ দিচ্ছে, এবং সে আমাদের শত্রুগণ অর্থাৎ পাণ্ডবদের হয়ে কাজ করছে। এজন্য এইরকম প্রতারক এবং কুটিল স্বভাব সম্পন্ন মানুষদের কখনোই আমাদের এই রাজ্যে স্থান দেওয়া উচিত না। নির্বাসিতাম, এখনই ওনাকে নির্বাসন, অর্থাৎ এখান থেকে বিতাড়িত করা হোক। তো এইভাবে এটা বলার পরে দুর্যোধন বলছে, কে আছে সৈনিকেরা, এখনই এই ব্যক্তিকে ধরে নিয়ে যাও। এইভাবে সে বলছিল। তো তখন পরে আবার বলছেন আশু, অর্থাৎ এখনই তাকে এখান থেকে বিতাড়িত করা হোক। কোনো সময় দেওয়া উচিত না এরকম কুটিল শ্রেণীর মানুষদেরকে, আশু, অতি শীঘ্রই, কোনো বিলম্ব না, এখনই তাকে ধরে এখান থেকে বের করে দেওয়া হোক।
এবং পরে বলছে যে শ্মশান, শ্মশান মানে হচ্ছে যে শ্বাস মাত্র অবশিষ্ট রেখে, শ্বাস মাত্র অবশিষ্ট রেখে মানে কি? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এই কুটিল স্বভাব এই দাসী পুত্র বিদুরকে এত বেত্রাঘাত করা হোক, এত বেদ দিয়ে চাবুক মারা হোক, যে শুধুমাত্র শ্বাস নিয়ে যাতে সেই রাজ্য ত্যাগ করতে পারে, এইরকম ভাবে কঠোর ভাবে অপমান করছেন বিদুরকে দুর্যোধন। শ্মশান, যে শুধুমাত্র যে শ্বাসটুকু যাতে বাকি থাকে, প্রাণটুকু যাতে টিকে থাকে, ততটুক মাত্রায় তাকে প্রহার করে এখান থেকে বের করে দাও, এরকম এভাবে দুর্যোধন বলছিল যে আমাদের এরকম শ্রেণীর মানুষদের কোনো দরকার নেই, সে হচ্ছে কপট কুটিল স্বভাব সম্পন্ন মানুষ, কয় এর মাত্র। হ্যাঁ? এরপরে পরে পরবর্তী শ্লোক আরো বলছে, যখনই বিদুর এরকম অপমান বাক্য শ্রবণ করলেন তখন বিদুর এটাকে কিভাবে গ্রহণ করলেন। তা আমাদের জীবনেও আমরাও কম বেশি অনেক সময় এরকম অপমান এর সম্মুখীন হই। অনেক সময় সিনিয়রদের কাছে হোক, ন্যায্য কারণে হোক, অন্যায় ভাবে হোক, আমরা অনেক সময় অনেক এরকম রুক্ষ কথা আমাদেরকেও শুনতে হয়। আমরা কিভাবে এটা প্রতিক্রিয়া জানাই, আর বিদুর মহাশয় কিভাবে এটা প্রতিক্রিয়া জানাচ্ছে, এর মধ্যে দিন এবং রাতের পার্থক্য। আর এই কারণেই বিদুরের নাম ভাগবতমে লেখা আছে, ওনার চরিত্র গাথা সাধুরা কীর্তন করে থাকে, আর আমাদের কথা কেউ জানেও না। কারণ আমাদের চেতনা, আমাদের ব্যবহার, আমাদের মানসিকতা অনেক নিম্ন। তো কিভাবে বিদুর এই দুর্যোধনের এই অপমানটাকে কিভাবে তিনি গ্রহণ করলেন? 16 নম্বর শ্লোক, বিদুরের প্রস্থান। स्वयं धनुर्द्वारिनिधाय मायां भ्रातु पुरोमर्मसुताडितोऽपि स इत्थमत्युल्बनकर्णबाणैकतव्यथायात् उरुमानयाना। তো এখন বিদুর মনে মনে ভাবছে, স ইত্থম অতি উলবন কর্ণবাণৈ, বিদুর ভাবতেছে যে দুর্যোধনের সেই অতি কঠোর বাক্য, বাক্যবান, তো এখানে বলছে উল্বন কর্ণবাণই, মনে হচ্ছিল যে যেরকম তীর যেরকম একজন ব্যক্তির শরীর আহ ছিন্ন বিচ্ছিন্ন করে, বিদীর্ণ করে, একদম কষ্ট দেয়। তো যখন দুর্যোধন কথা বলছিল তার কথাগুলো এরকম বানের মতো কর্ণবাণই বিদুরের কান দিয়ে প্রবেশ করছিল। যেরকম তীর বিদ্ধ হলে একজন মানুষ যন্ত্রণা অনুভব করে, দুর্যোধনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর এইভাবে বিদুরের হৃদয়কে আঘাত করছিল, ঠিক যেরকম তীর নিক্ষেপ করলে যতটুকু কষ্ট একজন মানুষ অনুভব করে। আচ্ছা, এত কষ্ট পাওয়ার পরে তিনি কি করলেন? কিন্তু তারপরেও বিদুর, যখন দুর্যোধন এভাবে বলছিল, বিদুর দুর্যোধনকে কিছুই বলছে না। বিদুর শুধুমাত্র তার যে জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্রের মুখের দিকে তাকাচ্ছিল যে দেখি মহারাজ ধৃতরাষ্ট্র কোনো প্রতিবাদ করে কিনা, কিন্তু কোনো প্রতিক্রিয়া নাই। পরে এইখানে হচ্ছে এখন বিদুরের মাহাত্ম্য, তিনি বলছেন কি গতব্যথ উরুমানয়ান, উরুমানয়ান মানে কি? বিদুর এখন মনে মনে দুর্যোধনকে ধন্যবাদ জানাচ্ছে। বিদুর বাহ্যে কিছু প্রকাশ করতেছে না, উল্টো মনে মনে সে এখন কি বলছেন, বলছেন আরে দুর্যোধন তুমি ধন্য ধন্য, তুমি আমার সকল বাধা, সকল ব্যথা এখন তুমি দূর করে দিচ্ছ। তুমি যে আমাকে বলছো এখান থেকে চলে যাওয়ার জন্য, তুমি তো আসলে আমাকে সুযোগ করে দিছো। আমি এই অসৎ সভা পরিত্যাগ করতে পারতেছিলাম না, কিন্তু তোমার কারণে, তোমার এই কথার দ্বারা, তোমার এই বাক্যের কারণে আমি আজকে এখনই এই সভা পরিত্যাগ করে আমি এখন চলে যেতে পারবো এই রাজ্য থেকে, এবং আমি মহান ভক্তদের সঙ্গ করার সুযোগ পাবো, বিভিন্ন তীর্থস্থান দর্শন করার সুযোগ পাবো। এটা একটা মহা সৌভাগ্য। আর এই আমার এই মহা সৌভাগ্যের কারণ হচ্ছে তোমার এই কথাগুলো। এই জন্য হে দুর্যোধন, তোমাকে অনেক ধন্যবাদ। এবং প্রভুপাদ অনুবাদ লিখছেন যে এই বিদুর ভগবানের মায়ার খেলা বলে মনে করে তিনি তাতে কিছু মাত্র ব্যতীত হননি। প্রভুপাদ লিখছেন যে বিদুর এই যে দুর্যোধনের যে কঠিন শব্দ, কঠিন বাক্য, অপমান, এটাকে ভগবানের মায়া এবং ভগবানের কৃপা বলে বিদুর এটাকে গ্রহণ করছেন, এবং এই জন্য তিনি হৃদয়ে অত বেশি কষ্ট পাননি। সে বিদুর ভাবছেন ভগবান তো আসলে আমার ভালোই করছে।
তো কষ্ট যখন আসে ভক্তদের জীবনে, ভক্তরা এটাকে ভগবানের কৃপা, ভগবানের আশীর্বাদ এবং আরো বেশি ভগবানের সেবা করা, শ্রবণ কীর্তনে অংশগ্রহণ করার সুযোগ হিসেবে ভক্তরা এটাকে দেখে। এটা হচ্ছে ভাগবতমের একটা কমন থিম। আপনাদের কাছে এখন প্রশ্ন, আপনারা এখন তৃতীয় স্কন্ধে আছেন, বলুন তো প্রথম স্কন্ধ থেকে এই পর্যন্ত এরকম আরো একজন ভক্তের কথা ভাগবতমে কি আছে যার জীবনে কষ্ট আসছে কিন্তু সেটাকে উনি ভগবানের কৃপা বলে মনে করছেন? কোন একজন ভক্তের কথা কি আমরা পড়ছি এই পর্যন্ত? একটু কেউ যদি, কারো যদি মনে থাকে হ্যান্ড রেজ করতে পারে বা বলতে পারেন আমাদের কাছে। দেখো এখানে আমরা দেখছি বিদুর যখন অপমানিত হচ্ছেন, ইনি এটাকে ভগবানের আশীর্বাদ বলে গ্রহণ করলেন এবং উনি এটা কোনো প্রতিক্রিয়া করলেন না। তা আপনারা কি এরকম কোনো কারো কথা মনে আছে এই পর্যন্ত প্রথম স্কন্ধ থেকে? সবিতা সেন মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম। প্রণাম মাতাজি, বলেন। আমরা কুন্তী দেবীকে পাই। হ্যাঁ, বলুন কুন্তী দেবী কি বলছে। হ্যাঁ, কুন্তী দেবী বলেছে যে যখন অনেক বিপদা দুঃখে ছিলেন বা সন্তুতা অনেক বিপদ। শাশ্বত তত্র তত্র জগৎ গুরু হুম, ভবতো দর্শনম পুনর্ভব দর্শনম। এটাই তো শ্লোক না? হ্যাঁ হ্যাঁ প্রভু। ধন্যবাদ মাতাজি। যে আরে বিপদ বারবার আসুক, আরো বিপদ চাই, আরো বিপদ চাই। আচ্ছা, একজন পেলাম আমরা কুন্তী মহারানী, যিনি বিপদকে ভগবানের আশীর্বাদ বলে মনে করতেছেন, যে বিপদ যখন আসে আমরা কৃষ্ণকে দেখতে পাই, কৃষ্ণ আমাদের কাছে থাকে, আর আমরা এখন বিপদ মুক্ত, এখন কৃষ্ণ চলে যাচ্ছেন। তাহলে বিপদ মুক্ত কৃষ্ণের সঙ্গ ছাড়া যদি আমরা যদি শান্তিতেও থাকি, এই জীবন আমাদের দরকার নাই। কিন্তু কৃষ্ণ যদি সাথে থাকে আর শত কোটি বিপদের মধ্যে থাকে, এটা আমাদের মহা আনন্দ। এজন্য বিপদা সন্তুতা শাশ্বত, আমি আরো বারবার বিপদ চাই হে ভগবান। আচ্ছা, একজন পেলাম, আর কারো এই কুন্তী মহারানী ছাড়া আর কারো কথা মনে আছে কারো? একটু চিন্তা করেন। ভাগবতম যখন আমরা পড়ি এরকম আমরা কমন জিনিসগুলো সংগ্রহ করার চেষ্টা করি, যে এই একটা থিম আছে যে কষ্টকে ভগবানের আশীর্বাদ বলে মনে করা। শ্রেয়া জানা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তো প্রণাম আমরা মাতাজি। শুনেছিলাম চিত্রকেতু যে বৃত্রাসুর হলেন পরবর্তীকালে, ওনার হম, জীবনেও এরকম ঘটনাগুলো উনি বুঝেছিলেন। ধন্যবাদ মাতাজি। হ্যাঁ, একটা কমন। কিন্তু আমরা চাচ্ছি, আমরা তো এখনো চিত্রকেতুকে চিনি না, কারণ আমরা তো অতটুকু যাই না, আপনি তো অনেক অ্যাডভান্স চলে গেছেন ওইখানে। না, ঠিক হরে আছে, কৃষ্ণ আপনার প্রভু, ধন্যবাদ প্রণাম। আপনার আপনার ই ঠিক আছে। প্রভু পরীক্ষিত মহারাজ, হ্যাঁ, পরীক্ষিত মহারাজ কিভাবে কোন জায়গায় একটু বলুন। পরীক্ষিত মহারাজ যখন গর্ভে ছিলেন তখনই ব্রহ্মাস্ত্র দ্বারা উনি হতে হতে গিয়েছিলেন, কিন্তু ভগবান ওনাকে বাঁচিয়েছিলেন। তারপরে আচ্ছা। তক্ষকে দ্বারা যখন 7 দিনের পরে মৃত্যু হবে, তখন তিনি আহ, হ্যাঁ, যখন মহারাজ পরীক্ষিত জানতে পারলেন যে আরে 7 দিনের মধ্যে আমার মৃত্যু, তখন এটাকে তিনি ভগবানের আশীর্বাদ বলে এবং এই সংসার আসক্তি থেকে মুক্তির একটা সুযোগ বলে তিনি এটাকে গ্রহণ করছেন। আমরা তিনটা উদাহরণ পেয়ে গেছি: কুন্তী মহারানী, চিত্রকেতু এবং মহারাজ পরীক্ষিত, যিনি হচ্ছেন আমাদের এই শ্রীমদ্ ভাগবতমের মূল চরিত্র, সুখদেব গোস্বামী এবং মহারাজ পরীক্ষিত। ধন্যবাদ মাতাজি। অমৃতা বিহারিণী মাতাজি, মাতাজি বলুন। হরে হরে কৃষ্ণ গুরু, প্রণাম প্রভু। নারদ মুনির মা যখন সর্পাঘাতে দেহ ত্যাগ করেছিলেন, মানে উনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ওনার ভক্তিপথটা। হুম, শ্লোকটা অনেক একটু অনেক বলে নিন। ধন্যবাদ। আমি এটারই খোঁজ করছিলাম, যে আমার প্রথমে মাথায় আসছে যে নারদ মুনির কথা কেন কেউ বলতেছেন না। জানেন শ্লোকটা কি আছে? নারদ মুনি নিজে বলছেন, অনুগ্রহম মন্যমানম। যখনই মা মারা গেছে, নারদ মুনি জানতে পারছে, এটাকে উনি মনে করছেন অনুগ্রহম মন্যমানম। এবং এবং সাথে সাথে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন মা মারা গেছে, মাকে সৎকার করবে, শ্রাদ্ধ অনুষ্ঠান করবে, কিচ্ছু না। যখনই শুনছেন নারদ মুনি অতটুক ঐকান্তিক, অতটুক মানে আসক্ত কৃষ্ণকে পাওয়ার জন্য, যেই মাত্র শুনছে যে মা মারা গেছেন সন্ধ্যায় সর্পা আঘাতে, সাথে সাথে ঠিক যেখানে শুনছেন যে মা মারা গেছে, এইখান থেকেই নারদ মুনি দিশম উত্তরাম অর্থাৎ উত্তর দিকে যাত্রা শুরু করে দিছে। মায়ের শেষ কৃত্য নারদ মুনি করার জন্য থামেননি।
তো মানে অতটুক আসক্তি। তো অনুগ্রহ মান্য, এই যে শব্দ অংশটা, যে অনুগ্রহ, তিনি এটাকে ভগবানের অনুগ্রহ বলে মনে করছেন। ঠিক আছে। তো এখন দেখেন, আপনার কাছে 4টা কাহিনী আপনি জানেন যে ভক্তরা তারা কষ্টটাকে ভগবানের কৃপা বলে মনে করছে। এখন প্রশ্ন, জানলাম আমরা ভাগবতম থেকে 4 জনের কথা, এখন নিজের কথা নিজেকে জিজ্ঞেস করেন যে আমি যখন কষ্ট পাই এটাকে ভগবানের কৃপা বলে মনে করি না আরেকজনকে দোষারোপ করি, এই লোকটার কারণে আজকে আমার এই অবস্থা, হি ইজ দ্য কজ অফ মাই সাফারিং, এরকম আমরা মনে করি। হ্যাঁ। তো একাদশ স্কন্ধে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি আমার দুঃখের কারণ না, নায়ম জানো মে সুখ দুঃখ হেতু, যে নয়ম জনমে সুখ দুঃখ হেতু, এই ব্যক্তি আমার সুখ অথবা দুঃখের কারণ না। ন দেবতাত্মা গ্রহ কর্ম কালা, ওই দেবতা, কোন দেবতারা আমার দুঃখের কারণ না, কোন গ্রহ আমার দুঃখের কারণ না, আমার কর্মফল আমার দুঃখের কারণ না। তাহলে আপনার দুঃখের কারণ কে? মনোয়ম পরম কারণম আমনন্তি, আমার মন হচ্ছে আমার সমস্ত দুঃখ কষ্টের মূল কারণ। ভাগবত বলছে আমি আমার দুঃখ কষ্টের মূল কারণ, আমার মন অসংযত, এই জন্য আমি পাপ কাজ করি, এই জন্য আমার পাপ কর্ম ফল আমাকে ভোগ করতে হয়। আমার মন যদি ভালো থাকতো তাহলে তো আমি দুঃখ কষ্ট পেতাম না। তো বলছে যে যখন দুঃখ কষ্ট আসে আমরা অন্যকে ইঙ্গিত করি, কিন্তু আসলে দেখ, আমরা যদি সূক্ষ্মভাবে বিচার করি আমাদের কষ্টের কারণ আমি নিজে। তো নায়ম জনমে সুখ দুঃখ হেতু ন দেবতাত্মা গ্রহ কর্ম কাল মনোয়ম পরম কারণ মামনন্তি সংসার চক্রম প্রবর্তয়েত ইয়তঃ। আমাদের এই সংসার চক্র, এই জড় বন্ধনের মূল কারণ হচ্ছে মন। মনে এবং মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়, মন হচ্ছে মানুষের বন্ধন এবং মুক্তির মূল কারণ। তো বিদুর মহাশয় সেম, যেটা আমাদের মূল টপিক, যে কষ্টটাকে তিনি ভগবানের কৃপা বলে মনে করছেন। হ্যাঁ, গতব্যথায়াত পুরুমানয়ান, ভগবানের মায়ার খেলা, এটা হচ্ছে জগতের নিয়ম, সংসার দাবানল, মানুষ এরকমই। তো এবং মনে মনে দুর্যোধনকে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে তিনি মনে মনে দুর্যোধনকে আশীর্বাদ করছেন এবং ধন্যবাদ জানাচ্ছেন যে বাইরে অনেক তোমার কথার কারণে আজকে আমি বের হওয়ার সুযোগ পাচ্ছি এখান থেকে, খুব ভালো হয়েছে, অনেক ধন্যবাদ তোমাকে। এভাবে চলে যাচ্ছেন, যাওয়ার সময় একটা বিশেষ কাজ করছেন ইনি, শ্লোকে লেখা আছে স্বয়ং ধনুর্ধারী নিধায় মায়াম। যখন বিদুর এই রাজসভা পরিত্যাগ করছিলেন তখন তিনি স্বয়ং ধনুর দ্বারী নিধায়, ধনু ওনার যে তীর ধনুক, যেটা উনি সবসময় ওনার নিজস্ব যে অস্ত্র রয়েছে সেটাকে তিনি দ্বারী অর্থাৎ দ্বার দেশে দরজার সামনে সেটা রেখে চলে গেছে। কেন তিনি এটা রেখে গেলেন কেন? তো আচার্যরা বলছেন যে আজকে আমার সমস্ত কর্তব্য সম্পন্ন হয়ে গেছে, আর কোনো দায়িত্ব কর্তব্যের মধ্যে আমি আর নাই। এই ধনুর্বাণ ছিল এতদিন মহারাজকে সুরক্ষার জন্য, এই রাজ্য সুরক্ষার জন্য, যেহেতু আমি এখন রাজ্য পরিত্যাগ করছি আর আমি ফিরবো না, আমার কর্তব্য আমি এখানে সমাপ্ত দিচ্ছি, আমি বানপ্রস্থ আশ্রম গ্রহণ করছি। এই বানপ্রস্থ আশ্রম গ্রহণ করার মানসিকতা নিয়ে উনি ওনার কর্তব্য যেহেতু শেষ, উনি ওনার অস্ত্র সেখানে রেখে চলে গেছেন। এটা হলো 1 নম্বর কারণ। হ্যাঁ। দ্বিতীয় কারণ, এর আগের শ্লোকে দুর্যোধন একটা ক্লেম দিচ্ছেন বিদুরকে যে ইনি কুটিল, আমাদের খেয়ে পরে পাণ্ডবদের হয়ে কাজ করে, বিশ্বাস না ইনি যখন যুদ্ধ হবে পাণ্ডবদের হয়ে বিদুর যুদ্ধ করবে আমাদের বিপক্ষে। এটা হয়তো দুর্যোধন মনে মনে ভাবতে পারে, এই কারণে বিদুর মহাশয় ওনার ধনুর্বাণ রেখে গেছেন যে দুর্যোধন তুমি কখনো মনে করিও না যে আমি তোমাদের বিপক্ষ হয়ে কোনো সময় যুদ্ধ করব। তো এটা হচ্ছে ওনার এই ধনুর্বাণ ত্যাগ করার 2টি কারণ। উনি বলছেন যে আমি যেহেতু এখন কৃষ্ণের ভজন করব, আমি যেহেতু এখন তীর্থ ভ্রমণ করবো, এই ধনুর্বাণ দিয়ে আমি কি করবো? এবং তুমি এটা আশঙ্কাও করিও না দুর্যোধন মনে মনে যে আমি পাণ্ডবদের এবং ভীমের হয়ে তোমাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো, এটাও তুমি কখনো মনে করিও না। তো এই জন্য বিদুর মহাশয় ওনার ধনুর্বাণ ত্যাগ করে সেখান থেকে প্রস্থান করলেন, বিদুর মহাশয়ের প্রস্থান। এখন 17 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত বিদুর মহাশয় তীর্থযাত্রা। তো চলুন আমরাও বিদুরের সাথে একটু ট্যুরে যাই, টাকা পয়সা লাগবে না, ভিসা পাসপোর্টের কোনো ঝামেলা নাই, মানসিক ভাবে আমরা এখন ট্যুর যাব। কারো প্রণামীও দিতে হবে না, আমরা কোনো প্রণামীও চাই না আপনাদের কাছে, জাস্ট মনটা দিবেন। ওকে। বিদুরের তীর্থ পর্যটন, শ্লোক নাম্বার 17। তো বিদুর তার পুণ্যফলের প্রভাবে কৌরবদের পুণ্যার্জিত সৌভাগ্য অর্জন করেছিলেন। হস্তিনাপুর ত্যাগ করার পর
তিনি ভগবানের শ্রীপাদ পদ্মস্বরূপ বহু তীর্থস্থানের আশ্রয় গ্রহণ করেছিলেন, যে সমস্ত তীর্থস্থানে ভগবানের শত সহস্র চিন্ময় বিগ্রহ অধিষ্ঠিত। তিনি উন্নত স্তরের পুণ্য সঞ্চয়ের বাসনায় অতি উন্নত স্তরের পুণ্য সঞ্চয়ের বাসনায় তিনি সেই সমস্ত তীর্থ পর্যটন করেছিলেন। তো বিদুর মহাশয় উনি ওনার নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য এখন তীর্থ পর্যটনে বের হচ্ছেন। আমরা ওনার সাথে সাথে যাচ্ছি। তীর্থসমূহের নাম 18 নম্বর শ্লোকে উনি কোথায় কোথায় গেছেন সেগুলো এখানে 18 নম্বর শ্লোকে বলা হচ্ছে। পুরেষু পুণ্যোপবনাদ্রিকুঞ্জেষু আপঙ্কতো येषु सरेत्सरःसु अनन्तलिङ्गैः समलङ्कृतेषु चचार तीर्थायतनेष्वनन्याः। তিনি অযোধ্যা, দ্বারকা, মথুরা আদি বিভিন্ন তীর্থস্থানে কেবল শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে করতে একাকী ভ্রমণ করেছিলেন। পুণ্যময় ও নিষ্কলুষ উপবন, পর্বত, কুঞ্জ, নদী, সরোবর এবং যে সমস্ত পুণ্যস্থানে ভগবান অনন্তের বিগ্রহ সমূহ মন্দির অলঙ্কৃত করে বিরাজমান, সেই সমস্ত স্থানে তিনি বিরাজ করতে লাগলেন। এইভাবে তিনি তীর্থ পর্যটন করেছিলেন। তো একটা লক্ষণীয় বিষয়, আমরা ভক্তরা অনেক সময় ফ্রেশ হওয়ার জন্য ঘুরতে যাই বিভিন্ন জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যমূলক স্থানে, কিন্তু এখান থেকে আমরা দেখছি যদি আমরা কখনো ভ্রমণে যাই, এমন স্থানে আমাদের ভ্রমণে যাওয়া উচিত যেগুলো অবশ্যই তীর্থস্থান এবং ভগবানের বিগ্রহ সমন্বিত মন্দির যেখানে বিরাজিত, সেই সমস্ত স্থানে আমাদের ঘুরতে যাওয়া উচিত। এই ভগবানের বিশেষ মন্দির নেই, ভক্তরা নেই, অথচ এবং কোনো তীর্থস্থান না, এরকম কোনো জায়গায় আমাদের ভক্তদের শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যাওয়া উচিত। যেমন আমাদের সিলেটে কিছু কিছু সুন্দর জায়গা আছে, সাদা পাথর, জাফলং, এগুলো সৌন্দর্যের প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানে দর্শন করার জন্য। তো আমরা যদি শুধু ভক্ত সঙ্গে যদি যাই এবং সেখানে গিয়ে যদি আমরা শ্রবণ কীর্তন করি তাহলে ঠিক আছে, কিন্তু এমনিতেই শুধু শুধু সেখানে গেলাম সাইট সিইং, সৌন্দর্য দর্শন করার জন্য নিজের ছবি উঠাইলাম, এগুলো আসলে অতটুক ভালো না। তো বিদুর মহাশয় থেকে আমরা এখানে জানছি বা শিখতে পারছি যে ভ্রমণ যদি আমরা কোনো সময় করি, প্রভুপাদ বলছেন, প্রভুপাদের একটা সুন্দর বাক্য আছে, উদ্ধৃতি আছে এই বিষয়ে, যে যদি আমরা ভ্রমণ একান্তই করতে হয়, ভ্রমণ করব সাথে সাথে যাতে প্রচারও থাকে, অর্থাৎ প্রচার করার জন্য আমরা ভ্রমণ করব, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভ্রমণ আমরা করব না, এভাবে শ্রীল প্রভুপাদ বলছেন। হ্যাঁ, শ্লোক নাম্বার 19। এবং বিদুর এই জন্য বলছেন যে যেহেতু উনি কৃষ্ণ ভাবনা, উনি কৃষ্ণ চেতনা, কৃষ্ণ চিন্তা করার জন্য এবং নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য তীর্থ ভ্রমণ করছেন, এই জন্য তিনি একাকী, অনন্য, মানে একাকী তিনি সেই সমস্ত তীর্থে ভ্রমণ করছেন, যাতে অন্য কেউ থাকলে অনেক ঝামেলা আছে, অন্য অনেক কিছু খেয়াল রাখতে হবে, এই জন্য একা একা এভাবে তিনি ভ্রমণ করছেন বিদুর মহাশয়। তো শ্লোক নাম্বার 19। এবং এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা তো বিদুর মহাশয় যে ভ্রমণ করছেন উনি প্রসাদ টসাদ কই পাইছেন? ওই সময় কি ইসকন ভক্তরা আসলেন যে জায়গায় জায়গায় ওনারে প্রসাদ খাওয়া হয়েছে? ওইরকম তো কোনো সিস্টেম ছিল না। বা আসলে কেমনে খাইছেন উনি, উনি ওনার বৃত্তিটা কি ছিল, উনি কিভাবে ওনার জীবিকা, মানে আহ প্রসাদটা কিভাবে উনি খেলেন, কিভাবে ভরণ পোষণ করলেন নিজের ওই সময়টাতে, এই তীর্থ পর্যটনের সময়টাতে? তো শ্লোক নাম্বার 19-এ সেটা বলা হচ্ছে। শ্লোক নাম্বার 19, তীর্থ পর্যটন কালে তার বৃত্তি। তীর্থ পর্যটন করার সময় তিনি কেবল ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধানের ব্রত পালন করেছিলেন। তার বৃত্তি ছিল পবিত্র ও স্বতন্ত্র। যদিও তার বেশ ছিল অবধূতের মতো এবং ভূমি ছিল তার শয্যা, তবুও পবিত্র তীর্থে স্নান করার ফলে তিনি সর্বদা পবিত্র ছিলেন। এইভাবে তিনি তার আত্মীয় স্বজনদের অগোচরে ছিলেন। তো বলা হচ্ছে ইনি কিভাবে চলতেন, কিভাবে নিজের আচরণ করতেন, যে যেহেতু ওনার মূল লক্ষ্য হচ্ছেন হরি সন্তুষ্টি বিধান, ভগবানের সন্তুষ্টি বিধান, হরিতোষ নানি ব্রতানি চেরে হরিতোষ নানি। উনি একটা ব্রত করতেছিলেন, যখনই ইনি তীর্থ পর্যটনে বের হয়েছেন, ওনার একটা ব্রত ছিল, কি ব্রত? হরিতোষ নানি। উনি শুধুমাত্র হরিকে সন্তুষ্টি বিধান করার জন্য সবকিছু করবেন, এবং এই জন্য নিজের মিনিমাম যত্নটুকু তিনি নিতেন। অত্যাধিক মাত্রা নিজের খেয়াল খুশির জন্য, নিজের শরীরকে আরাম দেওয়ার জন্য কোনো অত্যাধিক প্রচেষ্টা তিনি করতেন না। এবং
তিনি অবধূতের মতো চলাফেরা করতেন এবং ভূমিতে শয়ন করতেন। এটা ছিল এই তীর্থ পর্যটনকাল সময় ওনার ব্রত। এই ছিল ওনার ব্রত। এবং যেহেতু তিনি অবধূতের মতো থাকতেন, এই জন্য ওনার যারা আত্মীয় স্বজনরা, যদিও কখনো কখনো দেখা হয়ে যেত, ওই আত্মীয় স্বজনরা ওনাকে চিনতে পারতো না, কারণ ও বিধুর মহাশয়ের যে রাজকীয় পোশাক ড্রেস আপ থাকতো ওই রকম কিন্তু তখন ওনার ছিল না। তীর্থ পর্যটনকালে উনি ছদ্মবেশে ঘুরে বেড়াইতো, পাগলের মতো মনে হতো, কাপড় চোপড় ঠিক না, ছিঁড়া কাপড় চোপড়, তো এবং চুল এলোমেলো, লম্বা, উস্কো খুস্কো, ময়লা। তো এটা দেখে সবাই ওনাকে চিনতে পারতো না। এইভাবে তিনি ভ্রমণ করছিলেন। তো এইভাবে বিভিন্ন তীর্থস্থান তিনি ভ্রমণ করতে করতে প্রভাস তীর্থে এসে উপস্থিত হলেন। শ্লোক নাম্বার 20। এইভাবে ভারতবর্ষের সমস্ত তীর্থ পর্যটন করতে করতে তিনি প্রভাস ক্ষেত্রে এসে উপস্থিত হলেন। সেই সময় মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সহায়তায় পৃথিবীর একছত্র সম্রাট রূপে এক সামরিক শক্তির অধীনে পৃথিবী শাসন করছিলেন। তো বিভিন্ন তীর্থ পর্যটন করছেন, ওই সময় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে। আর যখন তিনি প্রভাস ক্ষেত্রে এসে উপস্থিত হয়েছেন তখন যুদ্ধে জয় করে যুধিষ্ঠির মহারাজ রাজ সিংহাসনে বসছেন, ওই রকম সময় এখানে বলা হচ্ছে। তো প্রভুপাদ তাৎপর্যে আহ রাজ শাসন ব্যবস্থার সম্বন্ধে বলছে যে পৃথিবীর ইতিহাস 3000 বছর আগে কি হয়েছিল সেই সম্বন্ধে কোনো সুসংগত তথ্য প্রদান করতে পারে না, কিন্তু তারও পূর্বে সারা পৃথিবীর একছত্র সম্রাট ছিলেন মহারাজ যুধিষ্ঠির। তো মহারাজ যুধিষ্ঠির কিভাবে শাসন ব্যবস্থা ছিল সেই সম্বন্ধে প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন। তো যখনই তিনি প্রবাস ক্ষেত্রে আসছেন বিদুর, তখন এতদিন তো ওনার সাথে কারো কোনো সম্পর্ক ছিল না, কোনো অনলাইনে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কোনো কোনো যোগাযোগ নাই। হ্যাঁ, কারণ ওই সময় এগুলা ছিল না, উনিও কোনো খোঁজ খবর রাখার চিন্তা করেন নাই। নাহলে রাস্তাঘাটে অনেক আত্মীয় স্বজনের দেখা হয়েছে। বিদুর মহাশয় হস্তিনাপুরের আহ একজন সদস্য, তো ওনার আত্মীয় স্বজনের অভাব নাই সমগ্র দেশব্যাপী। কিন্তু উনি যদি ইচ্ছা করতেন খোঁজ খবর নেওয়ার, অনেকজনের কাছ থেকে জিজ্ঞেস করলে খোঁজ খবর নিতে পারতেন, কিন্তু উনি কোনো খোঁজ খবর নেননি। কিন্তু যখন এই প্রবাস ক্ষেত্রে আসেন তিনি শুনতে পারেন। কি শুনতে পারলেন? প্রবাস তীর্থে উপস্থিত হয়ে তিনি শুনতে পেলেন যে বাঁশের ঘর্ষণের ফলে উৎপন্ন আগুনে যেমন সমস্ত বন দগ্ধ হয়, তেমনি পরস্পরের বিরোধানলে তার সমস্ত স্বজনবর্গ বিনষ্ট হয়েছে। তারপর তিনি পশ্চিম বাহিনী সরস্বতী নদীর অভিমুখে গমন করলেন। তো প্রবাস ক্ষেত্রে এসে তিনি শুনতে পারলেন যে যদু বংশ এবং বিভিন্ন আত্মীয় স্বজনরা, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, অনেকে মারা গেছেন। কৌরব এবং পাণ্ডবদের যে যুদ্ধের একটা যে সংঘর্ষ হয়েছে এটা সম্বন্ধে তিনি জানতে পারলেন। এগুলা শুনতে পেরে তারপরে তিনি সরস্বতী নদীর অভিমুখে সরস্বতীম প্রত্যগিয়ায় তুষ্ণীম, তিনি সরস্বতী নদীর অভিমুখে সরস্বতী নদীর তীরে যে সমস্ত তীর্থস্থান আছে ওইগুলোর দিকে যাত্রা করলেন। শ্লোক নাম্বার 22। সরস্বতী নদীর তীরে তিনি 11টি তীর্থস্থান রয়েছে, সেখানে তিনি ভ্রমণ করছেন এবং যথাবিধি ধর্মীয় অনুষ্ঠানগুলো করছেন, সেটা 22 নম্বর শ্লোকে দেওয়া আছে। তস্যাম তিতস্য উশনः সোমনশ্চ পৃথোऽথ অগ্নিঃ असितस्य वायो तीर्थं सुदासस्य गवां गुहस्य यश्राद्धदेवस्य स आशिषेवे। সরস্বতী নদীর তীরে 11টি তীর্থ রয়েছে। ত্রিত, উষনা, মনু, পৃথু, অগ্নি, অসিতা, বায়ু, সুদাস, গো, গুহ এবং শ্রাদ্ধদেব। বিদুর সেই সমস্ত তীর্থ ভ্রমণ করে যথাবিধি ধর্মীয় অনুষ্ঠান করেছিলেন। এরপরে শুধুমাত্র তীর্থস্থানে যে যথাবিধ ধর্মীয় অনুষ্ঠান করছেন এটা না, তিনি মন্দির সমূহ দর্শন করছেন। তো পরবর্তী স্থানে ভগবানের যে ওই সময় কালে বিভিন্ন ভগবানের বিষ্ণুর মন্দির ছিল, সেই মন্দির সম্বন্ধে 23 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। শ্লোক নাম্বার 23। এছাড়া মহান ঋষি ও দেবতাগণ কর্তৃক প্রতিষ্ঠিত পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরো অনেক মন্দির ছিল। এই সমস্ত মন্দির ভগবানের প্রধান চিহ্ন সমূহের দ্বারা অঙ্কিত ছিল এবং সেগুলি সর্বদাই মানুষকে আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে করিয়ে দেয়। তো ভগবান, আমরা দেখবেন যে প্রাচীন বৈদিক মন্দিরগুলোতে মন্দিরের উপরে সুদর্শন চক্র থাকে, বা ভগবানের যে পবিত্র চিহ্ন সমূহ রয়েছে, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এই সমস্ত শুভ চিহ্ন দ্বারা অঙ্কিত মন্দিরগুলো থাকে। তো সুদর্শন এটা হচ্ছে ভগবানের প্রতীক। তো সুদর্শন চক্র মন্দিরের একেবারে উপরে চূড়ায় থাকে, এবং এখানে ভগবানের এই চূড়া দর্শন করে ভগবানের কথা যাতে সবার স্মরণ হয়, এই জন্য মন্দিরের চূড়াতে সুদর্শন চক্র রাখা হতো। যেমন আমরা দেখবেন জগন্নাথপুরী ধামে জগন্নাথ মন্দিরের উপরে সুদর্শন চক্র রয়েছে। তো সুদর্শন
আর ভগবান অভিন্ন। সুদর্শন চক্রকে ভগবানের মুখের সাথে তুলনা করা হয় শাস্ত্রে। তো সুদর্শন চক্র দর্শন করা মানে হচ্ছে ভগবানের দর্শন হয়ে গেল। এবং আমরা দেখি চৈতন্য চরিতামৃতে যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং হরিদাস ঠাকুর, এই তিনজন ব্যক্তি কখনো জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না। তো মহাপ্রভু বলছেন ঠিক আছে, তো তুমি চক্র দর্শন করে এখান থেকে প্রণাম করবে, চক্র দর্শন হলেই জগন্নাথের দর্শন হবে, এরকম ভাববে। তো ওনারা এরকমই করতেন। এই তিনজন ওনারা জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন না, ওনারা চক্র দর্শন করে জগন্নাথের দর্শন হয়ে গেল, চক্রকে প্রণাম করতেন হরিদাস ঠাকুর এইভাবে। তো বিদুর মহাশয় বিভিন্ন মন্দিরে তিনি সেখানে ভ্রমণ করছেন এবং যথাবিধি সম্মান প্রদর্শন করছেন। তাইলে চক্র কেন থাকে ভগবান মন্দিরের উপরে? যে মানুষ যাতে সেটা দূর থেকে দর্শন করতে পারে এবং তৎক্ষণাৎ ভগবানকে স্মরণ করতে পারে, এই জন্য অনেক উঁচু করে মন্দির তৈরি করা হতো আগে, এবং মন্দিরের উপরে সুদর্শন চক্র রাখা হতো। আচ্ছা, তো এইভাবে সরস্বতী নদীর তীরে সমস্ত তীর্থ দর্শন করার পরে যখন আরো একটু অগ্রসর হলেন, তিনি ধীরে ধীরে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে যমুনা নদীর তীরে এসে উপস্থিত হলেন। বৃন্দাবনে আসতেন এখন বিদুর মহাশয়। জয় বৃন্দাবন ধাম কি জয়। তো আমরাও এখন বৃন্দাবন ধামে আসছি বিদুরের সাথে সাথে। এখানে এসে বিদুর মহাশয়ের সাথে উদ্ধবের দেখা হয়। শ্লোক নাম্বার 24। তারপর সমৃদ্ধশালী সৌরাষ্ট্র প্রদেশে সৌবীর, মৎস্য ও পশ্চিম ভারতের পুরো জাঙ্গাল নামক রাজ্যসমূহ অতিক্রম করে যখন তিনি যমুনার তীরে উপনীত হলেন, তখন সেখানে শ্রীকৃষ্ণের মহান ভক্ত উদ্ধবের সঙ্গে তার সাক্ষাৎ হয়। উদ্ধবের সাথে এখন মহারাজ সরি বিদুরের সাক্ষাৎ হলো। কি কথোপকথন হলো এই দুইজনের মধ্যে? স্বাভাবিকভাবেই যে নেশা করে সে আরেকজন নেশাগ্রস্ত ব্যক্তির সাথে যখন দেখা হয়, দুইজনে কি আলাপ আলোচনা করবেন? যে বন্ধু, কোনটা কড়া বেশি? হ্যাঁ, এক ব্যবসায়ীর সাথে যখন আরেক ব্যবসায়ী দেখা হবে, কি আলোচনা করবে? যে ভাই, লাভ লোকসান কেমন চলছে দোকানের, ধান্দা কেমন চলছে। ওনাদের ভাষা আরেক রকম, লাভ লোকসান বলে না, যে ধান্দা কেমন চলছে। ব্যবসায়ীদের সঙ্গে এরকম কথোপকথন হয়। আর যখন একজন ভক্ত একজন ভক্তের সাথে সাক্ষাৎ হয়, কি কথা হবে? অবশ্যই হরি কথা হবে। তো কি কথোপকথন হয়েছে সেটা আমরা দেখবো। এখান শ্লোক নাম্বার 25 থেকে সেটা বর্ণনা করা হচ্ছে। তো উদ্ধবকে এখন আহ বিধুর অনেকদিন ধরে উনি নেই রাজ্যে। কৃষ্ণের পরিবার, যদু বংশ, আর এদিকে কুরু বংশ, পাণ্ডবদের কার কি অবস্থা কিচ্ছু জানেন না, তিনি অনেকদিন ধরে নেই। এখন যখন উদ্ধবের সাথে সাক্ষাৎ হয়েছেন, তিনি উদ্ধবকে এখন জিজ্ঞেস করছেন সবার বিষয়ে। আচ্ছা বলেন তো অমুক কেমন আছে, আচ্ছা বলেন তো আমার অমুক কেমন আছে, এইভাবে এখন জিজ্ঞেস করছেন। শ্লোক নাম্বার 25 থেকে ওনার বিভিন্ন ব্যক্তিদের সম্বন্ধে জিজ্ঞেস করা শুরু। তো আমরা এক কাজ করব, সুধা সিন্ধু প্রভু, আপনি 25 নাম্বার শ্লোকের অনুবাদ একটু পড়ুন, মাইক অন করে। 25 আমরা হরে পড়ে যাব কৃষ্ণ। অনুবাদ গুলা। হ্যাঁ, প্রভু 25 পড়েন। তারপর তিনি গভীর প্রেম এবং অনুভূতি সহকারে শ্রীকৃষ্ণের পার্ষদ প্রশান্ত মূর্তি ও বৃহস্পতির প্রখ্যাত পূর্ব শিষ্য উদ্ধবকে আলিঙ্গন করলেন। বিদুর তারপর তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরিবার পরিজনদের সংবাদ জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, তো এখানে বর্ণনা করা হচ্ছে প্রথমেই যে তারপর তিনি গভীর প্রেম অনুভূতি সহকারে শ্রীকৃষ্ণের পার্ষদ প্রশান্ত মূর্তি ও বৃহস্পতির প্রখ্যাত পূর্ব শিষ্য উদ্ধবকে আলিঙ্গন করলেন। উদ্ধব এবং শ্রীকৃষ্ণের আহ গায়ের বর্ণ একই রকম, মানে দুইজনই দেখতে কৃষ্ণ আর উদ্ধব প্রায় একই। তো পাশাপাশি দুইজন দুইজন যখন হাঁটে, তো মনে হয় না যে, মনে হয় এরকম যে দুইজন কৃষ্ণ হাঁটতেছেন একসাথে এরকম। আর উদ্ধবজির আরেকটা, উনি অতটুক কৃষ্ণের প্রতি অনুরক্ত যে উদ্ধব কোনো সময় দোকান থেকে নতুন কাপড় কিনতেন না, নতুন গয়না কিনতেন না, নতুন কোনো মালা উদ্ধব কোনো সময় পরতেন না। তয়া উপভুক্ত শ্রগন্ধ বাসালঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজিনো দাসস্তব মায়া জয়েমহি। উদ্ধবজি শ্রীমদ ভাগবতমে বলছেন যে তয়া উপভুক্ত, হে প্রভু, আপনি যেগুলো গ্রহণ করছেন, আপনি যেগুলো ব্যবহার করছেন, আপনার ব্যবহৃত বস্তুগুলো আমি ব্যবহার করব। তো কৃষ্ণ ব্যবহার করা কাপড় উদ্ধব পরতেন কৃষ্ণকে স্মরণ করার জন্য, যেটা এখন কৃষ্ণ ব্যবহার করছেন এরকম ভাবে। কৃষ্ণ ব্যবহার করছেন এরকম মালা, কৃষ্ণ ব্যবহার করার পরে সেটা উদ্ধব ব্যবহার করতেন। তো এটা ছিল উদ্ধবের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ। উদ্ধব এতটুকু ভালোবাসতেন। তো সেই উদ্ধবের সাথে
উদ্ধবের সাথে দেখা হয় বিদুরের, তিনি এখন জিজ্ঞেস করা শুরু করলেন বিভিন্ন বিষয়ে। তো শ্লোক নাম্বার 26 থেকে 35 পর্যন্ত এখন জিজ্ঞেস করবেন প্রথমে কৃষ্ণ বলরাম এবং যদু বংশ সম্পর্কে, 26 থেকে 35 পর্যন্ত। এরপরে পাণ্ডব এবং হস্তিনাপুরের কথা তিনি জিজ্ঞেস করবেন। তো আমরা এখন খুব দ্রুত এই কার কার কথা তিনি জিজ্ঞেস করছেন আমরা পড়বো। সুধা সিন্ধু প্রভু আমাকে কৃপা করে একটু সহযোগিতা করবেন, শ্লোক নাম্বার 26। হরে কৃষ্ণ। প্রভু শ্লোক পড়বো না অনুবাদ শুধু? অনুবাদ, অনুবাদ করবেন। ভগবান আদি পদ্মজাত ব্রহ্মার অনুরোধে যে সনাতন পুরুষদ্বয় এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এবং যারা সকলের মঙ্গল সাধন করে পৃথিবীর সমৃদ্ধি বৃদ্ধি করেছেন, তারা শ্রীকৃষ্ণ বলরাম সুরসেনের গৃহে স্বচ্ছন্দে আছেন তো? তো প্রথম 26 নম্বর শ্লোকে কার কার কথা তিনি জিজ্ঞেস করলেন? শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ বলরাম। এবং বলরাম সম্বন্ধে, যে ওনারা কেন আসছেন এই জগতে। তুমি একটু পূর্ব থেকে বলছেন যে ব্রহ্মার অনুরোধে যে সনাতন পুরুষদ্বয় এইভাবে ভগবানেরও মহিমা কীর্তন করলেন এবং প্রশ্ন জিজ্ঞেস করলেন। সুরসেনের গৃহে ওনারা ভালো আছেন দুজনে, তো প্রথমেই কৃষ্ণ কথা। তো এই ওনার জিজ্ঞাসা থেকেই বোঝা যাচ্ছে ওনার চেতনাটা কেমন। এতদিন যে উনি তীর্থ ভ্রমণ করলেন, উনি যে অবশ্যই এতদিন তীর্থ ভ্রমণের সময় যে কৃষ্ণকে নিয়ে ভাবছেন, এটা ওনার কথা থেকেই আমরা বুঝতে পারি। এবং এই জন্য যখনই তিনি জিজ্ঞেস করতেছিলেন, প্রথমেই কার কথা জিজ্ঞেস করলেন? কৃষ্ণ সম্বন্ধে, কৃষ্ণ বলরাম সম্বন্ধে। তো এটা হচ্ছে কৃষ্ণ। তো এই জন্য বলা হয় যে আমরা কাউকে কিভাবে বুঝবো যে কে কেমন, কার মানসিকতা কেমন, এটা আমরা বুঝতে পারি একজনের কথার মাধ্যমে। সে কি রকম কথা বলছে, তার কথার ধরন, কোন বিষয়ে সে কথা বলে বেশিরভাগ সময়, এটার দ্বারা ওনার মানসিকতাটাও বোঝা যায় যে এই ব্যক্তি সবসময় কি ভাবে। তো বিদুর প্রথমেই জিজ্ঞেস করছেন প্রথম শ্লোকে যে কৃষ্ণ বলরাম কেমন আছে, আমার প্রভু, আমার ইষ্টদেব, এইভাবে। পরবর্তী প্রভু 27 নাম্বার হে অনুবাদ। উদ্ধব, হে উদ্ধব, কুরুকুলের পরম আমাদের ভগিনী উদার। তার ভগ্নীদের প্রতি তিনি পিতৃবৎ স্নেহপরায়ণ এবং তিনি সর্বদা তার পত্নীদের সন্তোষ বিধান করেন। হ্যাঁ, ধন্যবাদ প্রভু। তো এই বসুদেব সম্বন্ধে তিনি জিজ্ঞেস করলেন যে কুরুকুলের পরম হৈথিসী আমার ভগিনীপতি বসুদেব ভালো আছেন তো? তো এবং একই সাথে বসুদেবের মহিমাও কীর্তন করছেন, তিনি হচ্ছেন অত্যন্ত উদার। এভাবে বসুদেব সম্বন্ধে জিজ্ঞেস করলেন ভগবান শ্রীকৃষ্ণের পিতা। এরপরে তিনি জিজ্ঞেস করছেন প্রদ্যুম্ন সম্বন্ধে, 28 নম্বর শ্লোক প্রভু। হে উদ্ধব, যদুদের সানানায়ক এবং পূর্ব জন্মে যিনি ছিলেন কামদেব, গৃহের কাছ থেকে তাকে পুত্ররূপে প্রাপ্ত হয়েছিলেন। তো 28 নম্বর শ্লোকে এখন উনি জিজ্ঞেস করছেন প্রদ্যুম্ন সম্বন্ধে। প্রদ্যুম্ন, তো প্রদ্যুম্ন কে? তো ইনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের পুত্র, রুক্মিণী দেবীর গর্ভজাত শ্রীকৃষ্ণের পুত্র, যিনি হচ্ছেন প্রদ্যুম্ন। এবং তিনি ভগবানের, এখানে শিল প্রভুপাদ তাৎপর্যে একটা বিষয় ক্লিয়ার করছেন যে শিল জীব গোস্বামীর মতে স্মর বা কামদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ। এবং শিল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে এই বিষয় বিস্তারিত ভাবে বিশ্লেষণ করছেন। তো কামদেব, যিনি কামদেব অ্যাকচুয়ালি দুইজন আছেন, একজন হচ্ছেন জড় আর একজন হচ্ছেন চিন্ময়। তো এখানে যে কামদেবের কথা বলা হচ্ছেন, তিনি যিনি সেই প্রদ্যুম্ন, অর্থাৎ কামদেবী প্রদ্যুম্ন, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদের কথা বলা হচ্ছে। আরেকজন কামদেব আছেন যাকে আহ শিবজি তার দৃষ্টির মাধ্যমে ভস্ম করেছিলেন। এই জন্য কামদেবের আরেকটা নাম হচ্ছে অনঙ্গ। অনঙ্গ মানে যার কোনো অঙ্গ নেই। শিবের ক্রোধাগ্নিতে তার দেহ নষ্ট হয়ে গেছে, অনঙ্গ বলা হয়। তো সেই যে জড় কামদেব, তিনি না, ইনি হচ্ছেন চিন্ময়, ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ। সেই কামদেব প্রদ্যুম্নের রূপে রুক্মিণীর গর্ভ থেকে আবির্ভূত হয়েছে। এবং এটা ছিল জীব গোস্বামী কৃষ্ণ সন্দর্ভে এই বিষয়ে ক্লিয়ার করছেন। আপনারা এখানে কেউ সন্দর্ভ পড়ছেন কোন সময়, বা সন্দর্ভ সম্বন্ধে জানেন? সন্দর্ভ বলতে কি বোঝায়?
মীনাক্ষী মাতাজি হাত তুলছেন। মাতাজি বলুন। হরে কৃষ্ণ। হরে হ্যাঁ, কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মাতাজি। তো মাতাজি বলুন। এর কথাটা জানতে চাই যে আপনি যে প্রদ্যুম্ন আর কামদেবের যে কথাটা বললেন প্রভু, আরেকবার বুঝিয়ে বলুন না, বুঝতে পারলাম। আচ্ছা প্রদ্যুম্ন আর কামদেবের যে কথাটা বললেন, সেই কথাটা একটু বলুন প্রভু। আচ্ছা, ঠিক আছে মাতাজি। তো প্রভুপাদ তাৎপর্য এখানে যেটা বলছেন যে অনুবাদে বলা হচ্ছে যদুদের সেনানায়ক এবং পূর্বজন্মে যিনি ছিলেন কামদেব, সেই প্রদ্যুম্ন এখন কেমন আছে। অর্থাৎ এই যে এখন প্রদ্যুম্ন রূপে যিনি ভগবানের পুত্র রূপে আবির্ভূত হয়েছেন, তিনি পূর্বে ছিলেন কামদেব। এটা অনুবাদে থেকে আমরা পাচ্ছি। তো আমি বললাম যে আসলে কামদেব এখানে দুইজন আছেন। হ্যাঁ, তো যিনি ভগবানের নিত্য পার্ষদ যে কামদেব, তিনি এই প্রদ্যুম্ন রূপে আসছেন। আর যিনি জড় জড় কামদেব রয়েছেন, এবং যিনি হচ্ছেন রতির স্বামী কামদেব, সেই কামদেব নাই। এটা আমি বলছি এখানে, এবং এটা আমি না, এটা হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে আহ, ওনার ভাষ্যে বলছেন যে রুক্মিণী দেবী ব্রাহ্মণগণের আরাধনা করে ভগবান শ্রীকৃষ্ণ হতে এই যে পুত্র লাভ করছেন, তিনি হচ্ছেন প্রদ্যুম্ন এবং তিনি পূর্বে ছিলেন কামদেব। এটা তো আসলে এই যে বিভিন্ন দেবতারা যখন ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে লীলা করতে আসেন, তখন বিভিন্ন দেবতারাও ভগবানের নিত্য পার্ষদদের সাথে তাদের একই শরীরে প্রবেশ করেন। তো এটা তো এই যে কামদেব যিনি রয়েছেন, তিনি প্রদ্যুম্নের শরীরে প্রবেশ করেন এবং প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুষ্টির জন্য উনি বিভিন্ন ভাবে লীলা বিলাস করেছিলেন। তো সেটাই এখানে বলা হচ্ছে এখানে। আর যিনি জড় কামদেব রয়েছেন, যিনি শিবজির এটা একটা লীলা আছে যে শিবের ক্রোধাগ্নিতে পড়ে সেই কামদেবের ওনার শরীর নষ্ট হয়ে গেছে, অনঙ্গ বলা হয় এই জন্য ওনাকে, সেটা বলছিলাম। তো জীব গোস্বামী এই বিষয়ে আরো বিস্তারিত ভাবে আলোচনা করছেন ভক্তি কৃষ্ণ সন্দর্ভে। তো জীব গোস্বামী গৌড়ীয় বৈষ্ণবদের সিদ্ধান্তমূলক ভাগবতমের উপর ভিত্তি করে সন্দর্ভ লিপিবদ্ধ করছেন। সন্দর্ভ হচ্ছে মোট 6টা: তত্ত্ব সন্দর্ভ, কৃষ্ণ সন্দর্ভ, প্রীতি সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ, ভাগবত সন্দর্ভ এবং পরমাত্মা সন্দর্ভ। সন্দর্ভতে জীব গোস্বামী ভাগবতমের প্রমাণ দিয়ে বিভিন্ন তত্ত্ব সম্বন্ধে বিস্তারিত এবং সঠিক সিদ্ধান্তগুলো প্রদান করছে। তো এই কৃষ্ণ সন্দর্ভের আপনারা যদি কারো জানার আরো বিস্তারিত ইচ্ছা থাকে, প্রভুপাদ যে এখানে বলছেন কৃষ্ণ সন্দর্ভের কোথায় পড়বেন। তো আমাদের শ্রীমৎ ভানুস্বামী মহারাজ উনি ইংরেজিতে এই কৃষ্ণ সন্দর্ভ প্রকাশ করছেন। সেই কৃষ্ণ সন্দর্ভ গ্রন্থের 88 নাম্বার অনুচ্ছেদ যদি আপনারা পড়েন, 87-88 অনুচ্ছেদে এই প্রদ্যুম্ন কে আসলে, তো দুইজন প্রদ্যুম্নের কথা এবং এই যে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদ প্রদ্যুম্ন, সেই ব্যাপারে জীব গোস্বামী সেখানে বিভিন্ন শাস্ত্রের শ্লোক দিয়ে প্রমাণ তুলে ধরেছেন। আপনারা চাইলে আরো বিস্তারিত বিষয়ের জন্য সেখানে করতে পারেন। এবং আমরা এখন শ্লোক নাম্বার 29 যাচ্ছি। শ্লোক নাম্বার 29। প্রভু। হে বন্ধু, সাত্বত, বৃষ্ণি, ভোজ ও দাসার্হদের অধিপতি মহারাজ উগ্রসেন এখন ভালো আছেন তো? তিনি রাজ সিংহাসনের সমস্ত আশা পরিত্যাগ করে দূর দেশে অবস্থান করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে পুনরায় রাজ সিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন। মহারাজ উগ্রসেন সম্বন্ধে তিনি জিজ্ঞেস করছেন যে উগ্রসেন মহারাজ কেমন আছেন, তিনি ভালো আছেন তো? এইভাবে এরপরে 30 নাম্বার শ্লোক। প্রভু। হে সৌম্য, শাম্ব ভালো আছেন তো? তার রূপ ঠিক শ্রীকৃষ্ণের মতো। পূর্বজন্মে শিবপত্নী অম্বিকার গর্ভে কার্তিকেয় রূপে তার জন্ম হয়েছিল, এবং এখন এই জন্মে কৃষ্ণ মহর্ষি জাম্ববতী অনেক ব্রত অনুষ্ঠানের ফলে তাকে তার পুত্র রূপে লাভ করেছেন। তো এই শ্লোকে শাম্ব সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণের আরেকজন পুত্র, তিনি হচ্ছেন জাম্ববতীর পুত্র শাম্ব। তো শাম্ব সম্বন্ধে বলছে যে শাম্ব ছিল দেখতে অত্যন্ত সুন্দর এবং তার রূপ ছিল ঠিক শ্রীকৃষ্ণের মতো। এবং এই শাম্ব হচ্ছেন ভগবানের নিত্য পার্ষদ, এবং এই শাম্বের শরীরে
শিবপত্নী অম্বিকার গর্ভে যে কার্তিক জন্মগ্রহণ করছে, সে কার্তিক শাম্বর শরীরে প্রবেশ করেছেন এবং লীলা অংশগ্রহণ করার একটা সুযোগ সে লাভ করেছিলেন। তো এটা এখানে তাৎপর্যে ব্যাখ্যা করা হচ্ছে। বাল্যকালে মহাবীর বলদেব মানে বলরাম স্বয়ং এই শাম্বকে অস্ত্রবিদ্যা শিক্ষা প্রদান করেছিলেন। এই জন্য শাম্ব হচ্ছে যদু বংশের যে সমস্ত বড় বড় যোদ্ধারা আছে সবার মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে ওনাকে গণ্য করা হয়, এবং শাম্বকে দ্বিতীয় বলরাম হিসেবে গণ্য করা হয়। মানে শক্তির দিক থেকে ঠিক বলরামের মতো যুদ্ধবিদ্যা খুবই পারদর্শী শাম্ব ছিলেন। এবং এই শাম্বের কথা জাম্ববতী পুত্র যে শাম্ব, ওনার সম্বন্ধে আপনারা আরো বিস্তারিত পাবেন প্রথম স্কন্ধ 10ম অধ্যায় শ্লোক নম্বর 29-এ, প্রথম স্কন্ধ 11তম অধ্যায় শ্লোক নম্বর 16-17-তে, তারপরে প্রথম স্কন্ধ 14 অধ্যায় শ্লোক নম্বর 31-এ। এই সমস্ত এবং দশম স্কন্ধেও এই শাম্ব সম্বন্ধে বর্ণনা রয়েছে। এই সমস্ত শ্লোকে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। এবং শাম্ব আরেকটা বিশেষ লীলার জন্য বিখ্যাত। এই শাম্ব হচ্ছে একমাত্র রাজপুত্র যার কারণে এই যদু বংশ ধ্বংস হওয়ার অভিশাপ প্রাপ্ত হয়। আপনারা সবাই জানেন যে যেহেতু শাম্ব দেখতে খুব সুন্দরী ছিল, মানে খুব সুন্দর, সবাই দেখে মোহিত হয়ে যেত শাম্বের সৌন্দর্য দেখে। তো এই শাম্বেরকেই মেয়ে সাজিয়ে যদু বংশের রাজপুত্ররা ঋষিদের কাছে গেছে এবং জিজ্ঞেস করছে, আচ্ছা মহর্ষিগণ, আপনারা ত্রিকালজ্ঞ, বলুন তো এই সুন্দরীর গর্ভে ছেলে জন্মগ্রহণ করবে না মেয়ে জন্মগ্রহণ করবে? তো ওইখানে নারদ মুনি সহ বিভিন্ন ঋষিরা উপস্থিত ছিল। তারা বুঝতে পারছেন যে, তারা তো জানেন, ত্রিকালজ্ঞ জানেনই যে এই ছেলেগুলো আমাদের সাথে আমাদেরকে অপমান করার বা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে। তো তখন ওনারা অভিশাপ দেন যে এই ছেলের গর্ভ থেকে একটা মুষল মানে লৌহপিণ্ড সে প্রসব করবে, যে লৌহপিণ্ড এই যদু বংশের ধ্বংসের কারণ হবে। তো পরবর্তীতে শাম্ব একটা লৌহ পিণ্ড প্রসব করে। সেই লৌহ পিণ্ড পরবর্তীতে উগ্রসেন মহারাজের কাছে নেওয়া হয়। তখন উগ্রসেন মহারাজ চিন্তা করছেন যে এই লোহার এই পিণ্ড, এটা দিয়ে আমরা কি করব। তখন উগ্রসেন মহারাজ নির্দেশ দিলেন যে এই লৌহ পিণ্ড পাথরে ঘর্ষণ করে চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হোক। আর যে কথা সেই কাজ, লৌহপিণ্ড ঘষে পাউডার করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। মহারাজ উগ্রসেন ভাবছে যে সমস্যা তো সমাধান হয়ে গেছে, কিন্তু অভিশাপ যেটা দেওয়া হয়েছে এটা তো আর খণ্ডন করা যাবে না। তো প্রত্যেকটা লৌহ কণা থেকে এক একটা এরকা দণ্ড তৈরি হয়েছে, এবং এবং নদীর পাড়ে গিয়ে এগুলা সব বৃক্ষ রূপে জন্মগ্রহণ করছে। এরকা দণ্ড বলা হচ্ছে মানে এটা হচ্ছে এক জাতীয় চিকন চিকন গাছ রূপে জন্মগ্রহণ করছে। এবং যখন প্রবাস ক্ষেত্রে যখন যদু বংশীয় শিষ্যরা সেখানে গমন করেন, তো যখন ওনারা সোমরস পান করে যখন একটু উন্মত্ত হয়ে ওঠেন, তখন একজন আরেকজনকে এই এই গাছ দিয়ে যখন একজন আরেকজনকে আহত করছেন, এবং সবাই এভাবে যদু বংশের ধ্বংস হয়। তো এই হচ্ছে শাম্ব সম্বন্ধে। তো শাম্ব সম্বন্ধে জিজ্ঞেস করছেন, সেটা এখানে বলা হচ্ছে। এরপরে শ্লোক নাম্বার 31 প্রভু। আনমিউট করেন। কৃষ্ণ। হে উদ্ধব, যুযুধান কুশলে আছেন তো? তিনি অর্জুনের কাছে ধনুর্বিদ্যার রহস্য শিক্ষা করেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে সন্ন্যাসীদেরও দুর্লভ চিন্ময় পদ লাভ করেছেন। তো যুযুধান কে আসলে? ভগবত গীতাতেও ওনার নাম আছে যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথা। তো যুযুধন কে আসলে? ওনার নাম হচ্ছে সাত্যকী, মানে আরেক নাম হচ্ছে সহজ যে নামে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওনাকে চিনি, উনি হচ্ছেন সাত্যকী, এবং উনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথী। ওনাকে যুযুধান নামেও আহ ডাকা হয়, এবং তিনি ছিলেন অর্জুনের প্রিয় শিষ্য। যুদ্ধবিদ্যা তিনি অর্জুনের কাছ থেকে শিক্ষা লাভ করছেন। তো যুযুধানের বা সাত্যকীর অস্ত্রগুরু হচ্ছেন অর্জুনের কাছ থেকে তিনি এই সম্বন্ধে শিখেছেন। এবং যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, তখন যদিও সাত্যকী ছিল নারায়ণী সেনার একটা অংশ, এবং নারায়ণী সৈন্যরা কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের পক্ষে যুদ্ধ করছেন, কিন্তু এই সাত্যকী দুর্যোধনের পক্ষ পরিত্যাগ করে পাণ্ডবদের পক্ষে যোগদান করেন। একমাত্র যোদ্ধা যে দিক পরিবর্তন করে শুধুমাত্র কৃষ্ণের পক্ষে, কৃষ্ণের সাথে থাকার জন্য। সাত্যকীর সম্বন্ধে এটা একটা বিশেষ
এবং সাত্যকী আরো ওনার একটা বিশেষ একটা পরিচয় হচ্ছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে কত কোটি মানুষ মারা গেছে, কিন্তু পঞ্চ পাণ্ডব অবশিষ্ট বেঁচে ছিলেন, আরেকজন ব্যক্তি বেঁচে ছিলেন, তিনি হচ্ছেন এই সাত্যকী। হ্যাঁ, এবং কৌরব পক্ষেরও কয়েকজন মানুষ, ওনারা কয়েকজন যোদ্ধা ওনারা মৃত্যুবরণ করে নাই, যেমন অশ্বত্থামা, কৃতবর্মা, কৃপাচার্য। এনারা আরো কয়েকজন আছেন, এনারা কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু মৃত্যুবরণ করেননি। তো এই হচ্ছেন সাত্যকী। তো সাত্যকীর সম্বন্ধে জিজ্ঞেস করছেন যে ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথি যে সাত্যকী, তিনি কেমন আছেন, ভালো আছেন তো? তিনি কৃষ্ণের সেবা করে সন্ন্যাসীদেরও দুর্লভ চিন্ময় পদ লাভ করেছিলেন। শ্লোক নাম্বার 32 প্রভু, অক্রূর সম্বন্ধে। হরে কৃষ্ণ। সফলকনন্দন অক্রূর ভালো আছেন তো? তিনি নিষ্পাপ এবং পরমেশ্বর ভগবানের শরণাগত। এক সময় তিনি পথের মধ্যে শ্রীকৃষ্ণের পদচিহ্ন দর্শন করে অপ্রাকৃত প্রেমানন্দে ধৈর্যহারা হয়ে সেই পথের ধুলে লুটিয়ে পড়েছিলেন। তো বিদুর অক্রূর কথা এখানে এখন তিনি জিজ্ঞেস করছেন অক্রূর কেমন আছে। তো অক্রূর যখন আম, তিনি ছিলেন গান্ধিনী পুত্র, পিতার নাম হচ্ছে সফল্ক। তো পুরাণে এরকম বর্ণনা করা আছে যে এই অক্রূরের যে পিতা সফল্ক, তিনি ছিলেন অত্যন্ত পুণ্যবান ব্যক্তি। তিনি যেখানে থাকতেন, সফল্ক এত পুণ্যবান যে ওনার পুণ্য প্রভাবে উনি যেই স্থানে অবস্থান করতেন, সেই স্থানে কোনো প্রকার দুর্ভিক্ষ, অকাল মৃত্যু, কোনো কষ্ট, শোক কিচ্ছু হতো না, মানুষের কারো কিছু হতো না। এটা ছিল এই সফল্কের একটা বিশেষ বৈশিষ্ট্য, উনি অত্যন্ত পুণ্যবান ছিলেন তিনি। তো তার পুত্র হচ্ছেন অক্রূর। একবার কাশীরাজে কাশীরাজ্যে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি দেখা দিছে এবং দুর্ভিক্ষ দেখা দিছে। তো এই দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টির কারণে মানুষের খুবই কষ্ট হচ্ছে। তখন সবাই জানেন যে সফলকে যদি আমরা আমাদের রাজ্যে আনতে পারি, তাহলে অবশ্যই আমাদের রাজ্যে বৃষ্টি হবে। তখন কাশীরাজ অনেক অন্য বিনয় করে সফলকে উনি কাশীরাজ্যে নিয়ে যায়, এবং যখনই কাশীরাজে মধ্যে সে রাজ্যে প্রবেশ করেন সফলক, সাথে সাথে সেখানে বৃষ্টি দেখা দেয় এবং সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। তখন কাশীরাজ কৃতজ্ঞতা বশে তার যে কন্যা গান্ধিনী, তাকে সফলকের সাথে বিয়ে দেন এবং ওনাদের গৃহে অক্রূরের জন্ম হয়। হ্যাঁ, তো এই হচ্ছেন অক্রূর। উনি মাত্র ব্যক্তি যিনি কংস কাছ থেকে যখন সবাই দূরে চলে যাচ্ছিল, তারপরেও তিনি কংসের সাথে ছিলেন, কংসের সেবক হিসেবে ছিলেন, আজ্ঞা বাহ হিসেবে ছিলেন। এবং আহ, তিনি কৃষ্ণ এবং বলরামকে মল্লযুদ্ধে আমন্ত্রণ জানানোর জন্য তিনি বৃন্দাবন গেছেন। যখন তিনি বৃন্দাবন যাচ্ছিলেন, দীর্ঘদিন পরে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন হবে, এই বিরহে এবং কৃষ্ণের সাথে দর্শন হবে এই আনন্দে তিনি অত্যন্ত আহ অনেক অষ্টসাত্ত্বিক ভাব উনি উনি সেখানে প্রদর্শন করেছেন। এবং তিনি মনে মনে ভাবছিলেন, আচ্ছা, এতদিন পরে আমি কৃষ্ণের সাথে দেখা হব, প্রথমে গিয়ে কি প্রণাম করব, না জড়াই ধরবো, না আশীর্বাদ করব? আচ্ছা, কৃষ্ণ আমাকে দেখলে কি বলবেন, যে আরে কাকা এতদিন পরে আসছেন আপনি। তো এইভাবে বিভিন্ন বিষয় চিন্তা করতে 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 তিনি বৃন্দাবনে যাচ্ছিলেন। যেই মাত্র বৃন্দাবনের সীমানায় প্রবেশ করছেন, তিনি রাস্তায় দেখতেছেন যে বিভিন্ন পদচিহ্ন, অনেক মানুষ হেঁটে যায় না, বৃন্দাবনের মাটির রাস্তায় পায়ের ছাপ পড়ে আছে, আর দেখছেন যে একটা পায়ের ছাপ আছে যেখানে শঙ্খ, চক্র, গদা, ধ্বজ, তারপরে যজ্ঞভূমি, এরকম বিভিন্ন চিহ্ন, পায়ের ছাপ। আর এটা দেখে অক্রূর রথ থেকে লাফ দিয়ে পড়ছে এবং সেই যে কৃষ্ণের যে পদচিহ্ন, এটাকে এরকম হাতে নিয়ে কান্না করা শুরু করছে যে এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পাদচিহ্ন। এইভাবে ওনার যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ভাব, সেটা তিনি এখানে প্রদর্শন করেছিলেন। সেই বিষয় ওকে পরবু 33 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। বেদ যেমন যজ্ঞ বিস্তার রূপ অর্থকে প্রকাশ করে, তেমনই দেবক ভোজরাজের কন্যা দেবকী দেবমাতা অদিতির মতো পরমেশ্বর ভগবানকে তার গর্ভে ধারণ করেছিলেন। তিনি দেবকী ভালো আছেন তো? দেবকী মাতা সম্বন্ধে তিনি জিজ্ঞেস করছেন 33 নম্বর শ্লোকে, এবং দেবকীকে অর্থপূর্ণ বেদের সঙ্গে তুলনা করা হয়েছে। ওকে পরে পরবর্তী 34 নম্বর শ্লোক অনিরুদ্ধ সম্বন্ধে প্রভু পড়েন। অনিরুদ্ধ কুশলে আছেন তো? তিনি সমস্ত শুদ্ধ ভক্তদের সমস্ত বাসনা পূরণকারী এবং অতীতকাল থেকেই তিনি ঋগ্বেদের প্রবর্তক বলে
বিবেচনা করা হয়। তিনি মনের প্রবর্তক এবং বিষ্ণুর চতুর্থ গুহ। হুম। তো 34 নম্বর শ্লোকে অনিরুদ্ধ সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছে, ভগবানের যে চতুর্বিহ বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং সংকর্ষণ, তো এর মধ্যে অনিরুদ্ধ অন্যতম। তিনি হচ্ছেন মনের অধিষ্ঠাতা দেবতা, মনের প্রবর্তক, এখানে তার অনুবাদে দেওয়া আছে। এবং বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে যে ভগবানের নিঃশ্বাস থেকে সমস্ত বেদ, উপনিষদ, পুরাণ, সমস্ত বৈদিক গ্রন্থগুলো ভগবানের নিঃশ্বাস থেকে প্রকাশিত হয়েছে। তো ভগবানের নিঃশ্বাস থেকে প্রকাশিত হয়েছে বলতে অনিরুদ্ধের নিঃশ্বাস থেকে সমস্ত বেদ সমূহ এবং শ্রুতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র সমস্ত কিছু প্রকাশ হয় এই অনিরুদ্ধের নিঃশ্বাস থেকে। এই জন্য বলছে অনিরুদ্ধ হচ্ছেন মহাবিষ্ণুর উৎস, যার নিঃশ্বাস থেকে ঋগ্বেদ আবির্ভূত হয়েছে। প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছে তিনি চতুর্ভুজের অন্যতম এবং বিষ্ণু তত্ত্ব অনিরুদ্ধ। ওকে, শ্লোক নাম্বার 35 প্রভু। 35 নাম্বার শ্লোকে এখন ঋদিক, চারুদেষ্ণ, গদ ও সত্যভামার পুত্র সম্বন্ধে জিজ্ঞেস করছে। প্রভু অনুবাদ করেন কৃপা করে। হে সৌম্য, এছাড়া যারা শ্রীকৃষ্ণকে তাদের অন্তরাত্মা রূপে জেনে চিরকাল তারই অনুসরণ করেন, সে ঋদিক, চারুদেঞ্চ, গদ ও সত্যভামার পুত্র, এরা সকলে ভালো আছেন তো? তো এরা সবাই কুরু বংশীয় যদু বংশের সদস্য, সাত্তত বংশগণের বংশীয়, চারুদেষ্ণ, তারপরে ঋদিক, গদ, এনাদের সম্বন্ধে যে ওনারা সবাই ভালো আছেন এভাবে। এনারা ভগবান কৃষ্ণের অনুসারী, এর জন্য কৃষ্ণ সম্বন্ধে জানার সাথে সাথে তিনি কৃষ্ণের যারা অনুসারী ভক্ত তাদের সম্বন্ধেও তিনি জিজ্ঞেস করছেন। এইভাবে 35 নম্বর শ্লোক পর্যন্ত তিনি যদুবংশ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। এখন 36 নম্বর শ্লোক থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত বিদুর জিজ্ঞেস করছেন উদ্ধবজির কাছে কুরু বংশ সম্বন্ধে, কুরু বংশীয় বিভিন্ন সদস্যদের সম্বন্ধে। তো শ্লোক নাম্বার 36-এ আমরা প্রভু অনুবাদ করেন কৃপা করে। মহারাজ, ধর্ম প্রতিপালন করেন এবং ধর্মের মর্যাদা রক্ষা করে রাজ্য শাসন করছেন তো? পূর্বে দুর্যোধন যুধিষ্ঠিরের প্রতি ঈর্ষায় দগ্ধ হচ্ছিল, কেননা তিনি যুধিষ্ঠির তার বাহুদয় সদৃশ শ্রীকৃষ্ণ ও অর্জুন কর্তৃক সুরক্ষিত ছিলেন। হুম। তো এখন তিনি যুধিষ্ঠির সম্বন্ধে, তো যেহেতু কুরু বংশের মধ্যে সবচেয়ে ধর্মীয় এবং স্থির বড় জ্যেষ্ঠ ভ্রাতা পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির, জন্য তিনি প্রথমে যুধিষ্ঠির সম্বন্ধে জিজ্ঞেস করছেন। যে এক দুইটা বিষয় আমরা এখানে দেখতে পাই, যে একই সাথে তিনি ওই ব্যক্তিদের বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য সম্বন্ধেও বলছেন শ্লোকে এবং তাদের সম্বন্ধে জিজ্ঞাসাও করছেন। যেমন যুধিষ্ঠির মহারাজের সম্বন্ধে কি জিজ্ঞেস করছেন, যে মহারাজ যুধিষ্ঠির ধর্ম প্রতিপালন করে এবং ধর্মের মর্যাদা রক্ষা করে যার রাজ্য শাসন করছেন তো? অর্থাৎ তিনি এই কথার দ্বারা এটা বলতে চাচ্ছেন যে হ্যাঁ, মহারাজ যুধিষ্ঠির আমি জানি তিনি সবসময় ধর্মের অনুসরণ করে, ধর্মের মর্যাদা রক্ষণ করে রাজ্য শাসন করে। তো এরকম ভাবে এখনো করছেন তো? এইভাবে উনি মহারাজ যুধিষ্ঠিরের পরোক্ষভাবে উনি মহিমা কীর্তন করছেন। পরবর্তী যুধিষ্ঠিরের পরে হচ্ছেন ভীমসেন, তো এই জন্য এখন ভীমের কথা বলছেন 37 নম্বর শ্লোক প্রভু। যিনি যুদ্ধক্ষেত্রে গদা ঘূর্ণন করতে করতে বিচিত্র মার্গে ভ্রমণ করতেন এবং যার গদাঘাত রণভূমি সহ্য করতে পারত না, সেই সর্পের মতো অত্যন্ত ক্রোধপরায়ণ অজেয় ভীম পাপীদের প্রতি তার দীর্ঘকালের সঞ্চিত ক্রোধ পরিত্যাগ করেছেন তো? তো ভীমের সম্বন্ধে ভীমের বৈশিষ্ট্য বলছেন। ভীম গদা যুদ্ধে পারদর্শী এবং তার গদাঘাত ভূমি পর্যন্ত সহ্য করতে পারতো না, এত শক্তিশালী। এবং ভীমের ক্রোধ খুব বেশি, কথায় কথায় ফুসফুস করে। যুধিষ্ঠির মহারাজ খুবই গম্ভীর, খুবই শান্ত, আর ভীম একটু 19-20 হলেই গদা হাতে নিয়ে নিছে যে আজকে সব ধ্বংস করে ফেলবো আমি, এরকম। আর আরেকটা বিশেষ আছে ভীমসেনের, ভীম কর্মা বৃকোদর, মানে কাজও করে বেশি, বিশাল বিশাল, আর প্রসাদও খুব ভালো রুচি আছে ওনার, বৃকোদর ওনার নাম। ওকে, 37 নাম্বার আমরা ভীমসেন সম্বন্ধে জানলাম। অনেক সরকার প্রভু 38 নাম্বার শ্লোক থেকে আপনি অনুবাদ পড়বেন। হরে কৃষ্ণ। শ্লোক অর্জুন 38। সম্বন্ধে। হ্যাঁ প্রভু। যে অর্জুনের বাণের জালে আচ্ছন্ন হয়েও কপট কিরাত বেশধারী শিব তার যুদ্ধ নৈপুণ্যে সন্তোষ লাভ করেছিলেন এবং মহারথীদের মধ্যে শ্রেষ্ঠ কীর্তিমান গান্ডীব ধনুর্ধারী সেই অর্জুন শত্রুদের বিনাশ করে
সুখে আছেন তো? তো এখানে একটা সুন্দর লীলার কথা এখানে উল্লেখ করছেন পরোক্ষভাবে, যে একবার শিবজি আসছেন অর্জুনের সাথে যুদ্ধ করতে, অর্জুনের যুদ্ধবিদ্যা কতটুক সে পারে এটা পরীক্ষা করার জন্য। তো শিবজির সাথে যুদ্ধ করেও মহারাজ অর্জুন পাশ করে যান, কিরাত রূপ ধারণ করে। কিরাত মানে হচ্ছে একটা আহ বন্য আদিবাসী শ্রেণীর একটা এরকম ছদ্মবেশ রূপ ধারণ করে শিবজি আসেন অর্জুনের সাথে যুদ্ধ করার জন্য। এবং অর্জুনের যুদ্ধ নৈপুণ্য কলা কৌশল দেখে শিবজি অত্যন্ত সন্তুষ্ট হয়ে হন, এবং পরবর্তীতে শিবজি সন্তুষ্ট হয়ে আহ অর্জুনকে পশুপাত অস্ত্র উপহার দেন। তো এই হচ্ছে ওই ওই লীলা। তো উনি পরোক্ষভাবে এখন বলছেন যে আমাদের যে অর্জুন মহাশয় গান্ডীবধারী, তিনি সুখে আছেন তো। পরবর্তীতে প্রভু নকুল এবং সহদেব সম্বন্ধে অনেক সরকার প্রভু। যে যমজ ভ্রাতৃদ্বয় তাদের ভ্রাতাদের দ্বারা সুরক্ষিত, তারা ভালো আছেন তো? চক্ষু যেমন বক্নের দ্বারা আবৃত থাকে, তেমনি তারা পৃথার পুত্রদের দ্বারা সুরক্ষিত। গরুর যেমন বজ্রধারী ইন্দ্রের মুখ থেকে অমৃত আহরণ করেন, তারাও তেমনি যুদ্ধে দুর্যোধনের কাছ থেকে তাদের ন্যায়সঙ্গ রাজ্য ছিনিয়ে নিয়েছিলেন। তো বলা হচ্ছে যে চোখের পাতা যেরকম চোখকে আমাদের সুরক্ষা বিধান করে, ঠিক একই রকম ভাবে ভীম, অর্জুন এবং যুধিষ্ঠির এই তিনজন সবসময় নকুল এবং সহদেবকে সুরক্ষা বিধান করত। যেহেতু আহ মাদ্রির পুত্র ছিল এবং বয়সে দুইজন ছোট ছিল, সবসময় তাদেরকে সুরক্ষা বিধান করতো বড় তিন ভাই এভাবে। তো তারা কেমন আছেন? তারা সবাই ভালো আছেন তো? তারাও যুদ্ধের কথা বলছেন এখানে, যে গরুর যেমন বজ্রধারী ইন্দ্রের মুখ থেকে অমৃত আহরণ করে, তারাও তেমনি যুদ্ধে দুর্যোধনের কাছ থেকে তাদের ন্যায়সঙ্গত রাজ্য ছিনিয়ে নিয়েছিল। তো এইভাবে তিনি দুই ভাই অর্থাৎ পঞ্চপাণ্ডবের সবার বিষয়ে তিনি জিজ্ঞেস করছেন। এখন পঞ্চপাণ্ডব সম্বন্ধে জিজ্ঞেস করছেন। তো পঞ্চপাণ্ডব যে যিনি মাতা কুন্তী মাতা সম্বন্ধে অবশ্যই ওনার মনে পড়ে গেছে। তো পরবর্তী শ্লোকে কুন্তী মাতা সম্বন্ধে তিনি জিজ্ঞেস করছেন বিদুর মহাশয়। প্রভু পড়েন অনুবাদ 40 নম্বর হে শ্লোক। উদ্ধব, হরে কৃষ্ণ। হে উদ্ধব, পৃথিবী কি এখনো বেঁচে আছেন? না, পৃথা। সরি, পৃথা পৃথা কি এখনো বেঁচে আছেন? তিনি কেবল তার পিতৃহীন পুত্রদের জন্যই জীবন ধারণ করছিলেন। তা না হলে অদ্বিতীয় যোদ্ধা এবং অধীরথ, যিনি একাকী ধনুক মাত্র সহায় করে চতুর্দিক জয় করেছিলেন, সেই রাজর্ষি শ্রেষ্ঠ পাণ্ডু ব্যতীত তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব ছিল। তো তো তিনি এখন পৃথা কুন্তী মাতা সম্বন্ধে বলছেন যে পৃথা অর্থাৎ কুন্তী এখনো বেঁচে আছেন কেন? না, স্বাভাবিকভাবে বৈদিক সময়ে একটা আমরা দেখতাম যে যারা সতী স্ত্রী, ওনারা প্রভুপাদ তাৎপর্যের প্রথমে বলছেন যে সতী স্ত্রী পতি বিনা বেঁচে থাকতে পারে না, এবং তাই পতির মৃত্যুর পর বিধবা পত্নী তার স্বামীর চিতার আগুনে প্রবেশ করতেন। এই প্রথা ভারতবর্ষে ব্যাপকভাবে প্রচলিত ছিল, কেননা সমস্ত পত্নীরা ছিলেন সতী এবং তাদের পতির অনুগতা। কিন্তু বর্তমান সময়ে কলিযুগের প্রভাবে এটা এখন আর নেই। প্রভুপাদ অতটুকু এখন বলছেন যে ধীরে ধীরে এটা পরবর্তীতে হ্রাস পেতে থাকে। তো আগে বৈদিক সময় যেটা হতো যে স্বেচ্ছায়, মানে অতটুক কনসেপ্ট হচ্ছে এটা, মনোভাবটা বোঝা দরকার। অনেকে এটাকে সহমরণ বা আম, সতীদাহ প্রথা হিসেবে বাংলাতে এটা একটা প্রথা নাম দেওয়া হয়। কিন্তু বৈদিক সময় এটা এরকম এত কঠোর ছিল না। বৈদিক সময়ে স্বামীকে, সতী স্ত্রীরা, মাতাজিরা ওনার এত বেশি ওনার স্বামীকে ভালোবাসতেন যে স্বামীকে ছাড়া থাকতে ওনারা কখনো চিন্তাও করতে পারেন যে আমি স্বামী ছাড়া থাকবো। তো স্বামীর বিরহের যে অগ্নি, বিরহের যে যন্ত্রণা, এটা এত বেশি ওনাদের কাছে অনুভব হতো যে এর থেকে আগুনের যন্ত্রণাটা একটু কম। তো বিরহ যন্ত্রণা, স্বামীর কাছ থেকে যে বিরহ, সেই বিরহ অগ্নি থেকে নিজেদেরকে মুক্ত দেওয়ার জন্য ওনারা স্বামীর সাথে স্বামীর চিতায় প্রবেশ করতেন, এবং সেটা স্বেচ্ছায়। কিন্তু পরবর্তীতে ওই স্বেচ্ছাটাকে জোর জবরদস্তি করে, যে যখনই কারো স্বামী মারা গেছে তো সাথে সাথে ওই স্ত্রীকেও ওই একই সাথে চিতায় পোড়ানো হতো। পরবর্তীতে এটা একটা কুসংস্কারের রূপ নেয়, যে কারণে পরবর্তীতে এটা বন্ধ করা হয়। কিন্তু বৈদিক সময়ে এরকম এটা জোর করে কিছু করা হতো না, স্বেচ্ছায় করতো। অতটুক ভালোবাসা স্বামী এবং স্ত্রীর মধ্যে ছিল। তো পৃথাও চাইছেন মৃত্যুর পরে যখনই পাণ্ডু দেহত্যাগ করেন, কুন্তী দেবী ওনার সহমরণে যেতে চাইছেন। কিন্তু
কুন্তী দেবীকে তখন মাদ্রি বলছেন যে না, এই 5 পুত্র তাদেরকে দেখাশোনা আপনাকে করতে হবে। আমি অত উন্নত চেতনা সম্পন্ন না, এজন্য আমি যদি তাদেরকে মানুষ করি তাহলে তারা পরবর্তীতে কুরু বংশের যে যোগ্য হয়ে উঠবে না। কিন্তু আপনি অনেক উন্নত চেতনা সম্পন্ন মহীয়সী নারী, অত্যন্ত সতী সাধ্বী, আপনি যদি এই পঞ্চপুত্রের ভার গ্রহণ করেন তাহলে তারা পরবর্তীতে অনেক মহান ব্যক্তি হিসেবে গড়ে উঠবে। তো আমি চাই আপনি তাদের দায়িত্ব গ্রহণ করুন, আমি স্বামীর সাথে সহমরণে যাচ্ছি। তো শুধুমাত্র পুত্রদের জীবন ধারণের জন্য তিনি পুত্রদের দেখাশোনার জন্য তিনি স্বামীর সাথে সহমরণে যাননি। তো এখন সেই মহিমা তিনি এখানে প্রকাশ করছেন এবং কুন্তী মাতা সম্বন্ধে জিজ্ঞেস করছেন। তো 40 নম্বর শ্লোক পর্যন্ত পুরু বংশের সবার কথা, মানে পাণ্ডবের বংশের সবার কথা বর্ণনা করার পরে এখন নিজের যে বড় ভাই একজন রয়ে গেছে ধৃতরাষ্ট্র, ওনার জন্য অনুশোচনা করতেছেন, ধৃতরাষ্ট্রের জন্য অনুশোচনা করতেছে। শ্লোক নাম্বার 41, প্রভু অনুবাদ করেন কৃপা হে করে। সৌম্য, যে ধৃতরাষ্ট্র মৃত ভ্রাতা পাণ্ডুর অনাথ সন্তানদের প্রতি বিদ্রোহ আচরণ করে ভ্রাতার দ্রোহ করেছেন, যিনি তার পুত্রদের অনুবর্তী হয়ে আমাকে তার গৃহ থেকে নির্বাসিত করেছেন, যদিও আমি হচ্ছি তার যথার্থ হিতাকাঙ্ক্ষী, সেই অধঃপতিত ধৃতরাষ্ট্রের জন্য আমি অনুশোচনা করি। এতক্ষণ একটা জিনিস কি আপনারা দেখছেন যে পুরো বংশের সবার জিজ্ঞেস করছেন ভালো আছেন তো, পাণ্ডবদের সবার ওনারা ভালো আছেন তো। তো পাণ্ডবদের সবার কথা বলতে শেষে বলছেন যে ওনারা সবাই ভালো আছেন, ওনারা সবাই ভালো আছেন, কিন্তু ধৃতরাষ্ট্রের কথা যখন আসছে এখন দেখেন অনুবাদে লেখা আছে যে আমি তার জন্য অনুশোচনা করি। সে কি ভালো আছে কি খারাপ আছে তার সম্বন্ধে, তার ভালো মন্দ জিজ্ঞেস করার আমার কোনো মানে ইচ্ছা নাই মনের মধ্যে, কারণ আমি জানি তার অবস্থা দুরবস্থা। সে অসৎসঙ্গে আছে, সে যে খারাপ সেটা আমি জানি। তো তার সম্বন্ধে আমার কোনো ভালো মন্দ কুশল জিজ্ঞাসা করার কোনো মনোভাব আমার নাই। আমার জাস্ট অতটুকুই যে তার প্রতি আমার খুব অনুশোচনা হচ্ছে, এটা হচ্ছে ভাব। তো কেন? তো বিদুর জানে যে ধৃতরাষ্ট্র অন্ধ দুই দিক থেকে, এক হচ্ছে জন্মগতভাবে জন্মান্ধ, আর দুই হচ্ছে পুত্রদের প্রতি অত্যাধিক স্নেহে মোহে অন্ধ হয়ে গেছে সে। তো তার কুশল জিজ্ঞাসা করার কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু অধঃপতিত, এই জন্য তার প্রতি আমার অনুশোচনা হয়। তো এইভাবে তিনি বলছেন যে কি রকম ভাবে সে কত রূঢ় ভাবে তার নিজেরই ভাইয়ের পুত্র পঞ্চপাণ্ডব তাদের রাজ্য সে ফিরিয়ে দিচ্ছে না। হ্যাঁ, তো এইভাবে তিনি যুধিষ্ঠিরের প্রতি ওনার অনুশোচনা ব্যক্ত করছেন। ওকে, শ্লোক নাম্বার 42, প্রভু অনুবাদ পড়েন। হরে কৃষ্ণ। তাতে আমি আশ্চর্য হইনি, সকলের অলক্ষ্যে আমি পৃথিবী ভ্রমণ করেছি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নরবৎ লীলাসমূহ এই মর্ত্যলোকে সাধারণ মানুষের কার্যকলাপের মতো বলে মনে হয়, এবং তাই তা অন্যের পক্ষে মোহজনক। কিন্তু আমি তার কৃপার প্রভাবে তার মহিমা উপলব্ধি করতে পেরেছি, এবং তার ফলে আমি সর্বতোভাবে সুখী। তো এখন বিদুর মনে করতেছেন ওই সময়ের কথা যখন দুর্যোধন তাকে অপমান করছেন, ওই সময় যেটা আমরা অধ্যায়ের শুরুতে আমরা পড়লাম। তো সেই সময়ের কথা মনে করে এখন বিদুর, তো আমরা এখন আজকে এক ক্লাসের মধ্যে ওনার সমস্ত তীর্থযাত্রা সবকিছু পড়ে ফেলছি, কিন্তু বিদুরের জন্য এটা অনেক দীর্ঘদিন। ওই রাজ্য ত্যাগ করে সমস্ত তীর্থ পর্যটন করছেন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে আর অতদিন ব্যাপী, তারপরে অনেক কিছু ঘটে গেছে। এখন উনি বলছেন যে ওই সময়ে আমার সাথে তারা যে ব্যবহারটা করছেন এটা আসলে আমার জন্য ভালোই হয়েছে, তাতে আমি আশ্চর্য হইনি। সকলের অলক্ষ্যে আমি পৃথিবী ভ্রমণ করেছি। ভগবান শ্রীকৃষ্ণের নরলীলা সমূহ এই মর্ত্যলোকে সাধারণ মানুষের কার্যকলাপের মতো বলে মনে হয়, কিন্তু তা অন্যের পক্ষে মোহজনক। এবং এই জন্য ধৃতরাষ্ট্র ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ যে ভগবান এটা বলে সেটা বুঝতে পারেনি। এবং তার কৃপার প্রভাবে তার মহিমা উপলব্ধি করতে পারা যায়। তার কৃপা যখন না থাকে কেউ ভগবানের মহিমা উপলব্ধি করতে পারে না। তো ভগবান আমাকে কৃপা করছেন বিদায় আমি এই গৃহ ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভগবানের মহিমা আমি উপলব্ধি করতে পারছি, কিন্তু ধৃতরাষ্ট্রের উপরে ভগবানের সেই কৃপাটা নেই। এই জন্য সে ভগবান কৃষ্ণকে ভগবান বলে সে চিনতে পারেনি। তো তার জন্য আমার অনুশোচনা হচ্ছে, এটা তিনি ব্যাখ্যা করছেন। তো এই জন্য বলছেন যে যখন দুর্যোধন আমাকে নির্বাস্যতাম, যে আমাকে যখন রাজ্য থেকে বের করে দিয়েছে, এটা আসলে শাপে বর হয়ে গেছে আমার জন্য। হ্যাঁ, বাহ্যিক ভাবে মনে হয়েছে যে আমাকে অপমান করছেন, কিন্তু আসলে সে আমার অনেক বড় একটা উপকার করছে। তার এই মর্ম বাণী যদি আমি ওই দিন না শুনতাম তাহলে আমি এত শীঘ্রই গৃহ ত্যাগ করতে পারতাম না। যেরকম আমরা দেখি যে শিল প্রভুপাদ
উনি ওনার স্ত্রীর সাথে ঝগড়া, আহ, চা নিয়ে, টি অর মি। তো এই কারণে প্রভুপাদও দেখা যায় অনেক শীঘ্রই গৃহ ত্যাগ করে চলে গেছেন। হ্যাঁ? তো সাপে বর হয়ে গেছে এটা। উম, শ্লোক নাম্বার 43 থেকে 45 এতক্ষণ পর্যন্ত সবার কথা বলছেন, অনুশোচনা প্রকাশ করছেন, করার পরে এখন যেহেতু উদ্ধবের সাথে দেখা হয়ে গেছে, এখন বিদুর এই সুযোগটা হাতছাড়া করতে চান না, যে উদ্ধব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু, কৃষ্ণের মতোই ওনার সবকিছু, উনি ভগবানের প্রতি অত্যন্ত অনুরক্ত। এখন উদ্ধব চাচ্ছেন যে বিদুর চাচ্ছেন উদ্ধবের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করা। তো কৃষ্ণ কথা শ্রবণের জন্য তিনি এখন 43 থেকে 45 এই আহ 3টি শ্লোকে কৃষ্ণ কথা শ্রবণের জন্য ইচ্ছা প্রকাশ করবেন বিদুরের কাছে। তো প্রথমে তিনি বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কত দয়াময়, তিনি কুরু বংশীয়দের প্রতি তিনি অনেক কৃপা করেন। শ্লোক নাম্বার 43, নূনাম নৃপানাম ত্রিমদোৎপথানাম মহিম মুহুশ্চালয়তাম চ মুভি বধাৎ প্রপন্যার্তিজিহিষয়েষো হ্যপ্যুপেক্ষ্যতাঘম ভগবান কুরু নাম। তো বলছে এখানে যে ধন, জন ও বিদ্যা, এই 3 প্রকার গর্বের দ্বারা উৎপথগামী যে সমস্ত নৃপতিরা তাদের প্রবল সামরিক শক্তি প্রয়োগ করে পৃথিবীর দুঃখ উৎপাদন করেছে, তাদের বিনাশ করে শরণাগত ভক্তদের দুঃখ দূর করতে সমর্থ হয়েও ভগবান শ্রীকৃষ্ণ সব রকম অপরাধগ্রস্ত কুরুদের বিনাশ করেননি। অর্থাৎ ভগবান দেখছেন, জানেন যে কুরুবংশীয়রা কতটুক অহংকারী হয়ে উঠলেন, কিন্তু তারপরেও ভগবান দয়া প্রদর্শন করছেন ভক্তদের কৃপা করার জন্য। তিনি এই কুরু বংশদের নিজ হাতে তিনি ধ্বংস করেননি, বিনাশ করেননি, অর্জুনের মাধ্যমে তিনি বিনাশ করিয়েছিলেন। এরপরে 44 নম্বর শ্লোকে এখন বিদুর বলছেন যে কেন ভগবান বিভিন্ন রূপে এই জড়জগতে আবির্ভূত হন। তো শ্লোক নাম্বার 44, ভগবানের আবির্ভূত হওয়ার 2টি কারণ, ওই যে যেরকম পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতাম, ওই রকমই অনুরূপ শ্লোক এখানে বলা হচ্ছে। আজাস্য জন্মোৎপথনাশনায় কর্মাণ্য কর্তুর্গ্রহণায় পুংসাম নন্যথা কর্হতি দেহযোগম পরো গুণানামুত কর্মতন্ত্রম। তো বলছে যে ভগবান গুণরহিত হওয়া সত্ত্বেও দুর্বৃত্তদের বিনাশ করার জন্য আবির্ভূত হন, কর্মরহিত হওয়া সত্ত্বেও সকলকে আকর্ষণ করার জন্য তিনি তার লীলাবিলাস সম্পাদন করেন। তা না হলে গুণাতীত পরমেশ্বর ভগবানের এই পৃথিবীতে আসার কি কারণ থাকতে পারে? অর্থাৎ ভগবান কেন আসেন না, দুইটাই, দুর্বৃত্তদের বিনাশ করবার জন্য এবং সকলকে, তার ভক্তদেরকে তার লীলাবিলাস দ্বারা আকর্ষণ করার জন্য ভগবান এই জড়জগতে আবির্ভূত হন। প্রভুপাদ তাৎপর্যে ভগবানের যে করণীয় কিছুই নেই সেই সম্বন্ধে বলছেন, নমাম কর্মাণি লিম্পন্তি নমে কর্ম ফলে স্পৃহা ইতি মাম ইয়ো অভিজানাতি কর্মবি ন স বধ্যতে। ভগবানের করণীয় অকরণীয় কিছু নেই, ভগবান তারপরেও এটা করেন আদর্শ শিক্ষা প্রদান করার জন্য, যাতে মানুষ তাকে অনুসরণ করে কর্মযোগ অনুশীলন করে, এবং তার লীলাবিলাস করেন ভগবান ভক্তদেরকে আকর্ষণ করার জন্য, ভক্তের মনকে আকর্ষণ করার জন্য। এজন্য ভগবানের একটা নাম হচ্ছে হরি। হরি মানে কি, তিনি ভক্তদের জীবনে অনেক কিছু হরণ করে নিয়ে যায়, অনেক সময় ভক্তদের পাপ তিনি হরণ করে নিয়ে যায়, এবং তার লীলা বিলাস, তার মাধুর্যতার দ্বারা ভগবান ভক্তদের মনকে চুরি করে নিয়ে যায়, এই জন্য ভগবানকে বলা হয় হরি। তো এই অধ্যায়ের সর্বশেষ শ্লোক, এখন সর্বশেষ শ্লোকে উনি উদ্ধবজিকে অনুরোধ করছেন যে আপনি ভগবান সম্বন্ধে জানেন, আপনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, আপনি দয়া করে কৃষ্ণ কথা আমাকে বলুন, আমি শ্রবণ করতে চাই। তস্যা প্রপন্নাখিললোকপানামবস্থিতানাম অনুশাসনে স্বে অর্থায় জাতস্য যদুষাচস্য বার্তাম সখে কীর্তয় তীর্থকীর্তে।
তো বলছেন, হে সখে, সখে বন্ধু, তাই দয়া করে সেই ভগবানের মহিমা কীর্তন করো, যার মহিমা তীর্থস্থান সমূহে কীর্তিত হয়। তিনি অজ, তবুও ব্রহ্মাণ্ডের সমস্ত শরণাগত শাসকদের প্রতি তার অহৈতুকী কৃপার প্রভাবে তিনি অবতীর্ণ হয়েছেন। তাদের উদ্দেশ্যে তিনি তার অনন্য ভক্ত যদুদের বংশে আবির্ভূত হয়েছেন। সেই ভগবান সম্বন্ধে আমি শ্রবণ করতে চাই, দয়া করে ভগবানের মহিমা কীর্তন করুন। তো এইভাবে শরণাগত ভক্তদের রক্ষাকারী, উদ্ধারকারী ভগবান এর কথা শ্রবণ করার জন্য এখন বিদুর উদ্ধবজিকে অনুরোধ করছেন। তা আমরা পরের অধ্যায়ে দেখব যে কিভাবে বিদুর মহাশয় ভগবান শ্রীকৃষ্ণের বাল্য চরিত্র সমূহ বর্ণনা করেন, ছোটবেলা থেকে কিভাবে কৃষ্ণ বিভিন্ন লীলা বিলাস সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন। এরপরে তিনি আহ বিদুরজিকে পাঠাই দিয়েছেন মৈত্রেয় ঋষির কাছে, যে আরো বিস্তারিত ওনার কাছে গিয়ে শুনেন, উনি আরো অনেক বেশি জানেন। এইভাবে আমরা পরবর্তীতে দেখবো। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। জয় অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি জয়, জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়।